তোমরা গত ক্লাসে যে পড়াগুলো ছিল এগুলো কমপ্লিট করছো, আর হচ্ছে আমাদের গত ক্লাসে যে হোমওয়ার্কটা ছিল এটাও আশা করি তোমরা করতে পারছো। তো হোমওয়ার্কটা যারা করছো একটু আনসারটা মিলিয়ে নাও, যাদের একটু প্রবলেম হয়েছে তারাও আনসারটা এখান থেকে মিলিয়ে নাও। তো আমি গত ক্লাসে হোমওয়ার্কটাতে হিন্টস দিয়ে দিছিলাম গতকালকেই, তো তোমাদের যাদের প্রবলেম ছিল তো একটু এখান থেকে খেয়াল করো। এখানে আমাদের কি বলছে যে 3x প্লাস 8 ইকুয়ালস টু 0 রেখার সমান্তরাল দিকে এই রেখা হতে 1,2 বিন্দুর দূরত্ব। এই যে 3x-4y প্লাস 8 ইকুয়ালস টু 0 রেখার সমান্তরাল দিকে, এই যে এটা সমান্তরাল দিকে এই পয়েন্ট থেকে এই রেখাটার দূরত্ব বের করতে বলছে। ঠিক আছে, তো আমার এই পয়েন্ট থেকে এটার দূরত্ব বের করতে হলে আমার আগে এই পয়েন্টের স্থানাঙ্কটা বের করতে হবে। যে কোনো নর্মাল দূরত্ব বললে আমরা কি নিতাম, লম্ব দূরত্ব নিতাম। তো যেহেতু এখানে উল্লেখ করে দিচ্ছে সমান্তরাল দিকে, এই জন্য এই রেখাটার সমান্তরাল দিকে আমার নেওয়া লাগবে। তো সমান্তরাল দিকে নেওয়া লাগবে মানে কি, এ বি এর সমান্তরাল এই যে পি রেখাটা ফার্স্টে আমরা বের করব। পি রেখা বের করলে এই ই বিন্দুটা বের করা যাবে ছেদবিন্দুর কনসেপ্ট দিয়ে। তো ফার্স্টে আমরা এই কাজটাই করি, আমরা কার সমান্তরাল রেখা বের করব, এ বি রেখার সমান্তরাল রেখা, এ বি রেখার সমান্তরাল রেখা। এবি রেখার সমান্তরাল রেখাটা কত হবে ভাই, আমরা যদি এখানে দেখি এবি এর সমান্তরাল রেখা, এটা যেহেতু 3x-4y প্লাস 8, দ্যাট মিনস এটা হয়ে যাবে 4x না তো 3x। আমরা সমান্তরাল রেখার কনসেপ্টটা কি জানি, এই যে x আর y এর কোএফিসিয়েন্ট এটা সেম থাকে, আর এই কনস্ট্যান্টের জায়গায় কি হয় কে, তাহলে 3x-4y প্লাস কে ইকুয়ালস টু কি 0। এটা কত বিন্দু দিয়ে পাস করতেছে ভাই, 1-2 বিন্দু দিয়ে। তাহলে আমরা এখানে 1-2 বিন্দু দিয়ে যদি এটাকে স্যাটিসফাই করি, তাহলে এখানে আসবে 3 × 1 মাইনাস 4 × 2 প্লাস কে ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখানে আমাদের আসতেছে এটা প্লাস 3 -8, দ্যাট মিনস -5 ওই পাশে যায় +5 হয়ে যাবে। কে এর ভ্যালু কত আমাদের 5। তো আমরা পি রেখাটা পেয়ে গেছি, দ্যাট মিনস পি রেখাটা আমাদের হচ্ছে কত, পি রেখাটা হচ্ছে আমাদের এই যে 5 এর ভ্যালুটা বসায় দিলে এখানে কত, কে এর ভ্যালুটা বসায় দিলে 3x-4y প্লাস 5 ইকুয়ালস টু হচ্ছে 0। ঠিক আছে, তো পি রেখা পেয়ে গেছি। আর এই যে সিডি রেখাটা দেয়া আছে আমাদের, তো এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ চিন্তা করি, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, 1 আর 2 যদি আমরা সমাধান করি, 1 আর 2 সমাধান করলে আমরা কি ই পয়েন্টটা পেয়ে যাব। তাহলে 1 ও 2 সমাধান করলে, 2 সমাধান করে আমরা ই পয়েন্টটা পেয়ে যাব। ই পয়েন্টটা পেয়ে যাব, ছেদবিন্দুটা পেয়ে যাব। আচ্ছা, তো আমরা ছেদবিন্দু বের করার কনসেপ্ট আমরা দেখছি, এগুলো আগের ক্লাসগুলোতে তোমরা করছো। এটা সমাধান করার জন্য দেখো আমরা যদি ইকুয়েশনটা নিই, এখানে হচ্ছে 3 1 -4 আর এটা 3 -4 আর -5। তো আমাদের ছেদবিন্দুটা এটা আসতেছে হচ্ছে 7/5 আর আরেকটা পয়েন্ট আসতেছে 1/5। এই যে ই পয়েন্টটা আমরা বের করে ফেলছি, আর পি পয়েন্টটা দেয়া আছে। তো পি যে ডিস্টেন্সটা, দুই বিন্দুর দূরত্ব বের করার ফর্মুলা তো তোমরা জানো, √কি x1 - x2 হোল স্কয়ার প্লাস কি y1 - y2 হোল স্কয়ার। তাহলে আমরা যদি পি দূরত্বটা বের করতে চাই, পি দূরত্ব হবে √x1 - x2, তার মানে 1, এই মাইনাসটা কি হয়ে যাবে এখানে প্লাস 7/5 তার হোল স্কয়ার প্লাস y1 কত 2, দ্যাট মিনস 2 মাইনাস 1/5 তার হোল স্কয়ার। তো আমরা যদি দেখি এখানে কত আসতেছে, √1 প্লাস 7/5 হোল স্কয়ার প্লাস 2 মাইনাস 1/5 হোল স্কয়ার। তো এটা পাচ্ছ 3 একক। ঠিক আছে, এই দূরত্বটাই আমাদের বের করতে বলছিল, এটা হচ্ছে আমাদের আনসারটা। দিবা আজকে ওদের শেষ ক্লাস না ভাই, আরেকটা ক্লাস আছে এটার। আচ্ছা, ভাই মাহবুব ভাই কই জব করে এটা আমি জানি না, মানে কোনো একটা জবে ঢুকছে আর কি। আচ্ছা হ্যাঁ, অন্য তো তোমার মিলছে, হ্যাঁ ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে পরেরটা মিলায় নাও। দেখো এখানে পরেরটাতে আমাদের কি বলছে, পরেরটাতে আমরা যেটা বলছে দেখো, আমি এখানে একটু একটা পার্টিশন দিয়ে রাখি। এখানে আমাদের এই পার্টিশনটা যদি দিয়ে রাখি, এখানে আমরা যদি পার্টিশনটা দিয়ে রাখি, তারপরে দেখো পরেরটাতে আমাদের কি বলছে, পরের মেটটাতে আমাদের বলছে এই মেটটা আমরা এখান থেকে করব। ঠিক আছে, এখানে বলছে এই রেখার লম্ব দিকে, আরেকটা প্রথমটাতে বলছিল সমান্তরাল দিকে, আর এখানে কি বলছে লম্ব দিকে। তো যেহেতু লম্ব দিকে বলছে, আমরা যদি আগের মতো চিন্তা করি, এটা হচ্ছে আমাদের সিডি রেখাটা, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, আর আমাদের
এই যে আমাদের এবি রেখাটা এখানে যদি আমি ড্র করে রাখি, এবি রেখাটা কত দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের এবি রেখাটা, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে কি আমাদের বি। তো সিডি রেখাটা হচ্ছে কি 3x + y + 4 = হচ্ছে 0। আর এই যে এবি রেখাটা আমাদের দেওয়া আছে হচ্ছে কত 3x - 4y, তারপর হচ্ছে +8 = 0, +8 = 0। আগেরটাই দিছিল সমান্তরাল দিকে, পি পয়েন্টটা সমান্তরাল, মানে এই রেখাটা সমান্তরাল দিকে ডিসটেন্স নিছো। এখন বলে দিছে তোমার লম্ব দিকে, এখন বলে দিছে কোন দিকে, লম্ব দিকে। তো পি যদি এই পয়েন্টটা হয়, এটা যদি 1,2 হয়, তাহলে এখন এটা লম্ব দিকটা নিব আমরা এই বরাবর। তো আমরা যদি লম্ব দিকটা দেখি, এই বরাবর হচ্ছে তার লম্ব দিকটা হবে, ঠিক আছে, এটা হচ্ছে তার লম্ব দিকটা। তাহলে এখন আমরা যে রেখাটা নিব, এই যে পিই রেখাটা যে নিব, পি রেখাটা নিব হচ্ছে কি এবি এর লম্ব রেখা। এখানে বলবো কি এবি আর পি কি লম্ব, ঠিক আছে, এবি আর পি লম্ব যেহেতু, তাহলে পি রেখাটা যদি আমরা বের করি, পি রেখাটা যদি বের করি, লম্ব রেখার সমীকরণ আমরা বের করব পি রেখা। তো লম্ব রেখার সমীকরণ বের করার কনসেপ্ট তো দেখছই, এই যে লম্ব রেখাটা বের করো, এটা কি যার লম্ব রেখা, এটার কি এক্স আর ওয়াই এর কোএফিসিয়েন্টটা চেঞ্জ হবে, 4 আর 3 ইন্টারচেঞ্জ হয়ে এখানে কত হয়ে যাবে 4x, আর এখানে হয়ে যাবে কি 3y, আর এই যে মাঝখানের মাইনাসটা এটা কি লিখবো আমরা প্লাস, আর এখানে প্লাস k = 0। এটা কত পয়েন্ট দিয়ে পাস করতেছে 1 2 পয়েন্ট দিয়ে পাস করতেছে, 1 2 পয়েন্ট দিয়ে পাস করলে 4 × 1 + 3 × 2 + k = 0। দ্যাট মিনস এটা হচ্ছে 4 আর এটা 6, দ্যাট মিনস k এর ভ্যালু আসতেছে -10, কে হচ্ছে -10। অর্থাৎ পি রেখাটা পেয়ে যাচ্ছ, পি রেখাটা হচ্ছে আমাদের এই -10 যদি বসাও, তাহলে এখানে পাচ্ছ 4x + 3y -10 = 0। আর আমাদের এখানে এই যে সিডি রেখাটা তো দেয়া আছে, সিডি রেখা দেয়া আছে, সিডি রেখা দেয়া আছে হচ্ছে আমাদের কত 3x + y + 4 = হচ্ছে 0। এই দুইটা এখন সমাধান করে ফেলবো, দুইটা সমাধান করলে আমরা কি ছেদবিন্দুটা বের করে ফেলবো। এটা হচ্ছে আমাদের প্রথম ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। তাহলে 1 ও 2 সমাধান করে পাবো আমরা, 1 ও 2 সমাধান করলে আমরা এই যে ই পয়েন্টটা বের করে ফেলবো এখন। তো এখান থেকে আমরা সলভ করি। আচ্ছা, হ্যাঁ আবিদ করে ফেলছো, সাদমান আবার বলবো, আচ্ছা ঠিক আছে, আবার রিক্যাপ করবো, আমি একটু সমাধানটা করে নিই। দেখো তাহলে আমরা এখানে দেখো, এখানে যদি সমাধান করি, এখানে হচ্ছে 4 3 10, আর এটা হচ্ছে 3 1 -4। আচ্ছা, তাহলে এই যে ই পয়েন্টটা এখন তুমি পাচ্ছ -22/5, আর এখানে পয়েন্টটা পাচ্ছ হচ্ছে 46/5। তো তোমার বের করতে বলছে আবার কি পি ডিস্টেন্সটা, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা। তাহলে পি ডিস্টেন্স যদি বের করতে চাই আমরা, এই যে আবার দূরত্বের ফর্মুলা আমরা ইউজ করবো কি √x1 - x2², √x1 - x2²। তো x1 কত আমাদের 1, এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস 22/5 তার হোল স্কয়ার, প্লাস y1 - y2², y1 কত আমাদের 2 - 46/5 তার হোল স্কয়ার। আমরা এখন যদি দেখি এখানে কত আসতেছে, √1 + 22/5 তার হোল স্কয়ার প্লাস 2 - 46/5 তার হোল স্কয়ার। এটা আসতেছে আমাদের 9 একক, ঠিক আছে, এটা আমাদের আনসার। আচ্ছা হ্যাঁ, হাসিব আবার একটু বলতেছি, আশাদুল করছো, ফাহামি বুঝতে পারো না। আচ্ছা আবার আমি রিক্যাপ করতেছি, দেখো হ্যাঁ, সাদমান আবার একটু রিক্যাপ করতেছি, দেখো হ্যাঁ উন্নত তোমাদের মিলছে। আচ্ছা, তো খেয়াল করো ভাইয়া, এখানে আমি শুরু থেকে আবার একটু রিক্যাপ করি। দেখো এই রেখার সমান্তরাল দিকে, দেখো এই রেখাটার সমান্তরাল দিকে এই 3x + 4y + 4 = 0 রেখা হতে 1,2 বিন্দুর দূরত্ব, এই রেখা হতে এই বিন্দুর দূরত্ব, এই রেখা থেকে এই বিন্দুর দূরত্ব, এই যে 3x + y + 4 = 0 রেখা হতে কোন বিন্দুর দূরত্ব 1,2 বিন্দুর দূরত্ব। এই বিন্দুর দূরত্বটা তো সাধারণত আমরা কি লম্ব দূরত্ব নিতাম, কিন্তু এখানে বলে দিছে এই রেখাটার কোন দিকে নেওয়া লাগবে সমান্তরাল দিকে। এই জন্য এখান থেকে লম্ব দূরত্ব না নিয়ে এই যে এই রেখাটার দেখো সমান্তরাল দিক, এটা সমান্তরাল দিক কি, এটা এই সমান্তরাল দিকে এখন এই দূরত্বটা আমাদের বের করতে হবে। তো সমান্তরাল দিকে দূরত্ব বের করার জন্য আমার তো কোনো ফর্মুলা নাই, তো ফর্মুলা নাই যেহেতু আমি কি করছি, এই রেখার সমান্তরাল রেখা, এই যে এবি এর সমান্তরাল রেখা পিটা বের করছি। দেখো এবি রেখার সমান্তরাল রেখা, একটা রেখার সমান্তরাল রেখা কিভাবে বের করো,
এখানে এক্স আর ওয়াই এর কোএফিসিয়েন্ট যা আছে তাই রাখো, এই কনস্ট্যান্টের জায়গায় কি লিখো, প্লাস কে, তো এটাই লিখছো এখানে। এই যে পি রেখাটা সমান্তরাল যে রেখাটা, এটা কত বিন্দু দেওয়া যাচ্ছে, 1,2 পয়েন্ট দেওয়া, তো 1,2 পয়েন্ট দিয়ে স্যাটিসফাই করলে তুমি এখান থেকে কে এর ভ্যালু পেয়ে গেছো কত, 5। তো পি রেখাটা পেয়ে গেছো, তো পি রেখা পেয়ে গেছো, আর সিডি রেখাটা দেয়া আছে। এই 1 আর 2 তুমি যদি সমাধান করো তাহলে ই বিন্দুটা পেয়ে যাবা, ঠিক আছে। 1 আর 2 সমাধান করলে কি পেয়ে যাবা, ই বিন্দুটা পেয়ে যাবা। তো আমরা এখানে এটাই করছি, দেখো 1 ও 2 সমাধান করলে ই বিন্দুটা পেয়ে গেছি। তো এই যে বিন্দু তুমি পেয়ে গেছো, 2 বিন্দু পেয়ে গেছো, তো 2 বিন্দুর দূরত্বের যে ফর্মুলাটা, 2 বিন্দুর দূরত্বের ফর্মুলা তো তোমরা পড়ে আসছো, কি পড়ছো, x1 মাইনাস কি x2, x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস কি y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, ঠিক আছে। এই যে 2 বিন্দুর দূরত্বের ফর্মুলাটা আমরা এখানে পরে ইউজ করে এই পি এর যে দূরত্বটা এটা আমরা বের করে ফেলছি। যেহেতু বলে দিছে সমান্তরাল দিকে, এই জন্য তুমি কি নিছো, সমান্তরাল রেখা নিছো। দেখো পরের এই ম্যাটটার পরের ম্যাটটাতে আমাদের বলছে এখন সমান্তরাল দিক না বলে এখন কি বলছে, লম্ব দিকে। তো আগের মতোই দেখো এই যে সিডি আর এবি রেখাটা এখানে ছিল, পি পয়েন্টটাও এখানে ছিল, আগেরটা এখানে সমান্তরাল দিক নিছো, এখন কি নিছো, লম্ব দিকে নিচ্ছ, ঠিক আছে। এখন দূরত্বটা কি হবে, লম্ব দিকে। আগেরটাই তুমি সমান্তরাল রেখা বের করছো, এখন তুমি কি বের করবা, লম্ব রেখা বের করবা। কার লম্ব রেখা, এবি এর লম্ব রেখা। আগেরটাই কি আমরা এবি এর সমান্তরাল রেখা নিছিলাম। তো এবি এর লম্ব রেখা, একটা রেখার লম্ব রেখা আমরা কি করি, এক্স আর ওয়াই এর কোএফিসিয়েন্ট ইন্টারচেঞ্জ করি, যে 4 আর 3 ইন্টারচেঞ্জ করছো, আর মাঝখানের চিহ্নটাও কি উল্টায় দিই, মাইনাস ছিল প্লাস লিখছো, কনস্ট্যান্টের জায়গায় কে। আবার এই যে পি রেখাটা, এটা কত পয়েন্ট দিয়ে পাস করতেছে তোমার, 1,2 পয়েন্ট দিয়ে। তো 1,2 পয়েন্ট দিয়ে স্যাটিসফাই করে কে এর ভ্যালু পেয়ে গেছো কত, -10। তো কে এর ভ্যালু বসাইলে পি রেখাটা পেয়ে গেছো, সিডি তো দেয়া আছে, পি আর সিডি সমাধান করলে আবার কি ই পয়েন্ট পেয়ে যাবা। ই পয়েন্ট পেয়ে গেছো মানে কি, আবার 2 বিন্দুর দূরত্বের ফর্মুলা ইউজ করছো। হ্যাঁ পায়েল, তোমার মেসেজ দেখা যায়। হ্যাঁ রামিম, রিক্যাপ তো করলাম। আচ্ছা সারিয়া লিখছো 1 আগে পরে, এগুলো কোনো সমস্যা না ভাই, কোনটা 1 নিছো কোনটা 2 নিছো এটা কোনো সমস্যা না, ঠিক আছে। যে কোনো একটা সমীকরণ তুমি 1 নাম্বার ধরবা, আরেকটা কি কি 2 নাম্বার ধরবা। হ্যাঁ রাব্বি বুঝতে পারছো, ধন্যবাদ। হ্যাঁ পায়েল, তোমার মেসেজ দেখা যায়। হ্যাঁ তাসমিয়র, তোমার মেসেজও দেখা যাচ্ছে, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনে আগে। আচ্ছা তো দেখো আজকের যে পড়াগুলা, আজকের পড়াগুলোর শুরুতে দেখো আমাদের একটা রেখা দুটি বিন্দুর সংযোগ রেখাংশে বিভক্ত করার যে কনসেপ্টটা, ঠিক আছে। এই যে সংযোগ রেখার এই যে এ আর বি, এই দুই বিন্দুর সংযোগ রেখাংশটা দেখো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি রেখা দ্বারা কত অনুপাতে বিভক্ত হয়েছে এটা আমাদের বের করতে হবে। আমাদের বিভক্তকরণ আমরা পড়ছি, 2 ধরনের বিভক্তিকরণ হয়, একটা কি অন্তর্বিভক্ত আর একটা কি বহির্বিভক্ত। আচ্ছা গত ক্লাসে আমরা একটা জিনিস পড়ছিলাম, একটা রেখার দুই পাশে যদি দুইটা বিন্দু থাকে, একটা রেখার দুই পাশে দুইটা বিন্দু থাকলে তখন আমরা কি পড়ছিলাম, দেখো দুইটা বিন্দু যদি দুই পাশে থাকে তখন আমরা এরকম পড়ে আসছি গত ক্লাসের পড়াটা, বিওয়াই প্লাস সি ডিভাইডেড বাই এ এক্স টু প্লাস বিওয়াই টু প্লাস সি ইকুয়ালস টু, এটা গ্রেটার দেন যদি, সরি যদি এটা লেস দেন 0 হয়, ঠিক আছে। এটা যদি নেগেটিভ হয়, কারণ একটা পজিটিভ আসে আর একটা কি নেগেটিভ, এটার জন্য পজিটিভ আসলে এটার জন্য কি আসবে, নেগেটিভ। এই যে এই পয়েন্টটা এখানে বসায় দেওয়া, তখন আমরা কি বলছিলাম, x1 এবং y বিন্দু দুইটা কি দুই পাশে, তখন আমরা কি বলছিলাম যে x1 কমা y1 x2 কমা y2 বিন্দু দ্বয় রেখার বিপরীত পাশে। এটা গত ক্লাসে পড়ছো, ঠিক আছে, গত ক্লাসে এটা পড়ছি। আর যদি আমরা যদি একই পাশে দেখি তখন আমরা কি দেখছিলাম, এ এক্স ওয়ান প্লাস কি বি ওয়াই ওয়ান প্লাস সি ডিভাইডেড বাই এ এক্স টু প্লাস বি ওয়াই টু প্লাস সি, এটা গ্রেটার দেন 0, দ্যাট মিনস বিন্দুদ্বয় একই পাশে, একই পাশে, ঠিক আছে। তাহলে বিন্দুদ্বয় বিপরীত পাশে থাকলে কি হয়, এটার অনুপাতটা লেস দেন 0 হয়, আর একই পাশে থাকলে কি হয়, পজিটিভ হয়। দুইটাই আমরা পজিটিভ, এটা গত ক্লাসে তোমরা পড়ছো। হ্যাঁ আমির হামজা, 0 হলে আমি বলছিলাম 0 হলে কি বিন্দুটা রেখার উপরে থাকে, 0 কনসেপ্ট এখানে আসবে, সমস্যা নেই। আচ্ছা তো এখন দেখো আমাদের এখন যেটা দেখতে হবে, এখন এটা তো গত ক্লাসের পড়া, এখন আমরা দেখব এই যে দুইটা বিন্দু এই রেখার দুই পাশে আছে, এই দুই বিন্দু সংযোগ যে রেখাটা এবি রেখাটা, এটা এই যে দেখো এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এই রেখা দ্বারা কত অনুপাতে এই যে সি বিন্দুতে বিভক্ত হয়েছে, ঠিক আছে। এই যে এইটুকু হচ্ছে তোমার কি M1 অনুপাত, আর এইটুকু হচ্ছে কি তোমার M2, ঠিক আছে। M1 আর M2 অনুপাতটা বের করতে হবে।
আর যদি বিপরীত পাশে থাকে তখন কি হবে অন্তর্বিভক্ত। আর দেখো একই পাশে যখন দুইটা পয়েন্ট যদি একই পাশে থাকে তখন তো আর অন্তর্বিভক্ত হবে না, তখন হবে কি বহির্বিভক্ত। আচ্ছা, তো এটা প্রমাণটা করার জন্য দেখো আমরা এখানে যে কাজটা করব, এই যে লাইনটা দেওয়া আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি, আমরা এই পয়েন্ট থেকে এটা ডিস্টেন্সটা বের করবো, যেটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমাদের ধরে নিছে কি D1। তো D1টা বের করার ফর্মুলা তোমরা গত ক্লাসে পড়ছো। D1টা কিভাবে বের করে, আমরা বের করি কিভাবে, এই পয়েন্টটা জাস্ট এক্স আর ওয়াই কে রিপ্লেস করে দিই, তাহলে এরকম হবে মডুলাস অফ ax1 প্লাস by1 প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার কি a স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি D1টা। সিমিলারলি দেখো এখানে D2টাও বের করবো। D2টা বের করলে এই পয়েন্ট থেকে এটার ডিস্টেন্স, এই পয়েন্ট থেকে এটার ডিস্টেন্স যদি বের করো D2, তাহলে আমাদের এখানে আসবে কত, মডুলাস অফ ax2 প্লাস by2 প্লাস সি ডিভাইড বাই কি রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। আচ্ছা, তাহলে খেয়াল করো এখন আমরা যেটা দেখব, এই যে এখানে যেহেতু আমাদের M1 আর M2 বের করতে হবে, দেখো এই দুইটা ত্রিভুজ কম্পেয়ার করব, AMC, এই যে ত্রিভুজ AMC ও এই যে ত্রিভুজ হচ্ছে কি BNC, ত্রিভুজ BNC, এরা হচ্ছে সদৃশকোণী। ঠিক আছে, এই দুইটা ত্রিভুজ হচ্ছে কি সদৃশকোণী। তো সদৃশকোণী ত্রিভুজের ভাই আমরা যেটা জানি, সদৃশকোণী ত্রিভুজের কি হয়, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হবে, সমান হবে। আর এই দুইটা ত্রিভুজ কি আমাদের সদৃশকোণী কেমনে বুঝলাম, দেখো এটা তো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেল দুইটা কি সমান হবে, কারণ বিপ্রতীপ কোণ, এটা 90 এটা 90, আর এই দুইটা কি বিপ্রতীপ কোণ, তার মানে থার্ড অ্যাঙ্গেলটাও মাস্ট বি কি হবে, ইকুয়াল হবে। এই জন্য আমরা কি বলছি এটা সদৃশকোণী, কারণ সদৃশকোণী ত্রিভুজের তিনটা কোণই কি হয়, সমান হয়। ঠিক আছে, তো তিনটা কোণ সমান হলে আমরা কি করি, অনুরূপ বাহুগুলোর অনুপাত কি সমান লিখি। তো আমার এখানে কি কি লাগবে, আমার এই যে অতিভুজের অনুপাতটা লাগবে, কারণ M1 বাই M2 লাগবে। তো অতিভুজটা কত, AC ডিভাইড বাই BC। এই যে অনুরূপ বাহু নিছো দুইটারই কি অতিভুজ নিছো। এখন আমার যেহেতু D1 আর D2 জানি, তাহলে আমি এটার দুইটা লম্ব নিই, এখানে লিখবো কি AM ডিভাইডেড বাই কি BN, তাহলে AM ডিভাইডেড বাই হচ্ছে BN। তো এটার ভ্যালুটা লিখো, AC মানে কত ভাই, AC হচ্ছে আমাদের M1, BC হচ্ছে M2, আর AMটা কত আমাদের, AMটা হচ্ছে আমাদের হ্যাঁ AMটা হচ্ছে D1, আর BNটা হচ্ছে D2। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এখান থেকে আমরা যেটা করতেছি, এই ভ্যালুটাও এখন বসায় দিব। দেখো M1 বাই M2, এটা যদি তুমি লিখো, এই যে D1 মানে এই পুরা টার্মটা পাইছো, দ্যাট মিনস এখানে তোমার উপরে হবে কি রুট ওভার ax1 প্লাস কি by1 প্লাস সি ডিভাইডেড বাই কি রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার। আর নিচে যদি আমরা বের করি, এখানে হবে কি D2টা হবে কি ax2 প্লাস by2 প্লাস সি ডিভাইড বাই কি রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার। তো খেয়াল করো ভাইয়া, উপরে নিচে আমাদের এই যে রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ারের টার্মটা উপর নিচ থেকে কাটা চলে যাবে। ঠিক আছে, উপর নিচ থেকে আমরা এই টার্মটা কেটে দিতে পারবো, কারণ এটা দুইটা কি সেম টার্ম, তো এটা কি কাটা। ঠিক আছে, তো এটা যেহেতু কাটা, তাহলে আমাদের এখানে M1 বাই M2টা আমরা কি পাচ্ছি, দেখো আমরা যদি লিখি এখান থেকে M1 বাই M2, জিনিসটা এরকম হয়ে যাচ্ছে, যেহেতু দুইটাই মডুলাস আছে একবার মডুলাস দিয়ে দিচ্ছি। দেখো মডুলাস ax1 by1 প্লাস সি ডিভাইডেড বাই ax2 প্লাস by2 প্লাস সি, এটা বের করলাম। এই যে দেখো আমাদের যে দুইটার যে অনুপাতটা M1 বাই M2, এটা যেটা আসছে ax1 প্লাস by1 প্লাস সি ডিভাইড বাই ax2 প্লাস by2 প্লাস সি, এই কনসেপ্টটা আমরা গত ক্লাসে পড়ছি না। এটা যদি গ্রেটার দেন লেস দেন 0 হয়, তাহলে বিন্দুদ্বয় কি হবে, বিপরীত পাশে হবে। আর বিন্দুদ্বয় বিপরীত পাশে হলে এটার যে অনুপাতটা, এই অনুপাতটা হবে কি অন্তর্বিভক্তের অনুপাত। আর যদি এটা যদি গ্রেটার দেন 0 মানে পজিটিভ হয়, তখন কি হবে, বিন্দু একই পাশে, আর তখন কি হচ্ছে, এটা বহির্বিভক্ত হচ্ছে। তখন এই পয়েন্টে কি হয়ে যাচ্ছে, এটা বহির্বিভক্ত হচ্ছে, কারণ এইটুকু হচ্ছে তোমার কি বহির্বিভক্তের পার্টটা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এটাই লিখবো যে যদি আমরা এখানে দেখি যে মডুলাসের ভিতরে এই যে এটা লেস দেন 0 মানে কি, লেস দেন 0 মানে হচ্ছে নেগেটিভ। M1 বাই M2 যদি মডুলাসের ভিতরে নেগেটিভ আসে, মডুলাসের ভিতরে নেগেটিভ, ঠিক আছে, তখন আমরা বলবো অন্তর্বিভক্ত, তখন অন্তর্বিভক্ত।
ঠিক আছে, কারণ তখন লেস দেন জিরো মানে কি দুইটা পয়েন্ট বিপরীত পাশে আছে, দুইটা পয়েন্ট বিপরীত পাশে থাকলেই তো এদের সংযোগ রেখাটা কি হবে, অন্তর্বিভক্ত হবে। আর যদি মডুলাস অফ m1/m2 এটার ভ্যালু যদি ভিতরে যদি আমরা দেখি পজিটিভ আসছে, ঠিক আছে, দ্যাট মিনস তখন বলবো কি এটা বহির্বিভক্ত হয়েছে, বহির্বিভক্ত। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলাটা। এই ফর্মুলাটা আমরা ডিরেক্ট ম্যাথে ইউজ করব, তোমার ডেরিভেশন তো তোমার ইউজ করা লাগবে না, তোমরা ফর্মুলাটা ম্যাথে ডিরেক্ট ইউজ করবা। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে আমরা কি করব, দুই বিন্দুর সংযোগ রেখা আর একটা রেখা দ্বারা কত অনুপাতে বিভক্ত হয়েছে এটা বের করব। তো বিভক্তটা কি হইতে পারে, আমাদের অন্তর্বিভক্ত হইতে পারে, আবার কি বহির্বিভক্ত হইতে পারে। অন্তর্বিভক্ত কখন হবে, যদি দেখো ভিতরে মাইনাস আসছে তখন কি হবে অন্তর্বিভক্ত, আর ভিতরে প্লাস আসলে কি বলবা বহির্বিভক্ত। কিন্তু আমরা আলটিমেটলি রেজাল্টটা তো পজিটিভই নিব, কারণ অনুপাত তো কখনো কি হয় না, নেগেটিভ হয় না। কত অনুপাতে বিভক্ত হয়েছে এটা তো অলওয়েজ পজিটিভ থাকবে। আচ্ছা, দিবা লিখছো এসি এম কিভাবে সমান হলো, আর আমি বলছো রিকেপ করতে। আচ্ছা, আরেকবার বুঝাচ্ছি দেখো। প্লাসের সাথে জাহিন, প্লাসের সাথে বি মানে হচ্ছে ভাই ওই যে পজিটিভ জিনিসটার এই যে লাস্টে বি না, এই জন্য আমরা পজিটিভ এই প্লাস লিখে বি লিখলে পজিটিভ বোঝায়, আর নেগেটিভের লাস্টেও কি আছে বি আছে, এই জন্য আমরা মাইনাস বি বলতে নেগেটিভ শর্ট ফর্মটা আর কি। আচ্ছা দেখো, আমি আবার শুরু থেকে রিকেপ করি। দেখো দেখো আমাদের এখানে শুরুতে আমরা যেটা বলছি যে একটা রেখার দুই পাশে দুইটা বিন্দু হলে, এটা গত ক্লাসে আমরা দেখছি, দুই পাশে দুইটা বিন্দু হলে এই দুইটা বিন্দু যদি বসাও, দুইটা বিন্দুর রেশিওটা কি হয় আমাদের নেগেটিভ হয়, কারণ এটার জন্য প্লাস আসলে এটার জন্য কি আসবে মাইনাস, উল্টাও আসতে পারে, এটার জন্য প্লাস আসলে এটার জন্য কি আসবে মাইনাস, তো রেশিওটা কি হয় নেগেটিভ। আর দুই বিন্দু বিপরীত পাশে থাকলেই তোমার কি হবে অন্তর্বিভক্ত হবে, আর দুই বিন্দু যদি সেম পাশে থাকে তখন এটা তো গ্রেটার দেন জিরো, তখন তোমার অন্তর্বিভক্ত না, তখন কি হবে বহির্বিভক্ত। তো এটা আমরা গত ক্লাসে পড়ছিলাম। তো এখন আমার বের করতে হবে কি ভাই m1 আর m2 এটার অনুপাতটা। তো m1 আর m2 বের করার জন্য দেখো, তোমার m1 আর m2 বের করার জন্য শুরুতে তুমি এটার পারপেন্ডিকুলার ডিসটেন্সটা বের করছো, এই পয়েন্ট থেকে এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স। একটা লম্ব দূরত্ব কিভাবে বের করি, এই পয়েন্টটা জাস্ট এখানে বসায় দাও, এই যে d1টা তুমি লিখছো, x1 y1টা এখানে বসায় দিছো, x1 y1 বসায় দিছো, এই যে d1টা পাইছো ax1 প্লাস by1 প্লাস c রুট ওভার কি a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা তো আমাদের গত ক্লাসের ফর্মুলা। সেম ভাবে দেখো এই পয়েন্ট থেকে এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স b2টা বের, এই d2টা বের করছো, এটা x2 হবে, এখানে y2, এই যে ax2 প্লাস by2 প্লাস c ডিভাইড বাই কি রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, পরে তুমি এই দুইটা ত্রিভুজ কম্পেয়ার করছো, এটা তো 90 ডিগ্রি, এটাও কি 90 ডিগ্রি, যেহেতু লম্ব দূরত্ব নিছো। তারপরে এখানে দেখো এই কোণ আর এই কোণ সমান, কারণ এটা কি বিপ্রতীপ কোণ, এই দুইটা কি বিপ্রতীপ কোণ। তো বিপ্রতীপ কোণ সমান, যেহেতু দুইটা কোণ সমান মানে কি 3 নাম্বার কোণও কি হবে আমার সমানই হবে, মাস্ট বি ইকুয়াল হওয়া লাগবে, কারণ দুই কোণ সমান মানে কি 3 নাম্বার কোণ তো সমান হবেই। তার মানে এখানে এই তিনটা ত্রিভুজের তিনটা কোণ, এই দুইটা ত্রিভুজের তিনটা কোণই সমান, দুইটা ত্রিভুজের তিন কোণ সমান হলে ওটাকে আমরা কি বলি সদৃশকোণী ত্রিভুজ। এই যে এই দুইটা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। তো সদৃশকোণী ত্রিভুজের আমরা কি জানি, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, সেম বাহুগুলোর অনুপাত কি লিখবা সমান লিখবা। আমার দরকার হচ্ছে m1 আর m2 অনুপাত। দেখো এই যে m1 আর m2 এটা অতিভুজ না ভাইয়া, এই ত্রিভুজটার কি অতিভুজ, m1 বাই কি লিখছো, এই যে এসি ডিভাইড বাই কি লিখছি আমরা বিসি, এসি বাই কি বিসি, এই যে অনুরূপ বাহু দুটার অনুপাত নিছো। সেম ভাবে তোমার আর কোন বাহু আছে, এই লম্ব আছে, যেহেতু এসি বাই কি লিখছো বিসি, মানে এই ত্রিভুজটা আগে লিখছো পরে লিখছো কি নিচের ত্রিভুজটা, তাহলে এখানে দেখো এখানে লম্বটা কি এম আর এটার লম্বটা কি বিএন, এই যে এখানেও লিখছো এম বাই কি বিএন। তুমি চাইলে এটাও লিখতে পারতো সিএম ডিভাইড বাই কি সিএন, কিন্তু এটা তো আমার ভ্যালু জানি না বা এটা এখানে দরকারও নেই। আমাদের কি জানি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হবে সবগুলাই সমান হবে। আমি এখানে দুইটা করে নিছি, তুমি চাইলে 3 নাম্বারটাও নিতে পারতা, যেটা এখানে আমার লাগবে না আর কি। ঠিক আছে, তাহলে এই যে এসি আর বিসিটা তুমি তো ধরে রাখছো, এটা এমন আর এটা কি m2, আর এম আর বিএন, এমটা d1 বিএনটা কি d2, এটা এখানে লিখছো। তারপর এই যে d1 আর d2 এর ভ্যালুটা বসাইছো, d1 d2 এর ভ্যালু বসায় দেখো নিচের দুইটারই কি আছে রুট ওভার a স্কয়ার b স্কয়ার, এটা কেটে দিছো, কেটে দেওয়ার পরে m1 বাই m2 থাকতেছে কত ax1 প্লাস by1 প্লাস c ডিভাইড বাই ax2 প্লাস by2 প্লাস কি c, এটা হচ্ছে কি আমাদের বিভক্তিকরণের অনুপাতটা। তো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা তো তুমি আগেও দেখছো, যদি এটা কি দুইটা বিন্দু যদি বিপরীত পাশে থাকে তাহলে এটার ভ্যালু কি আসবে নেগেটিভ, আর দুইটা বিপরীত পাশে থাকলে কি হবে অন্তর্বিভক্ত হবে, দুইটা বিপরীত পাশে থাকলে অন্তর্বিভক্ত। এই জন্য এখানে আমি লিখছি মডুলাসের ভিতরে যদি তোমার নেগেটিভ আসে তখন বলবা কি অন্তর্বিভক্ত, আর মডুলাসের ভিতরে যদি এই যে এটার জন্য পজিটিভ আসে তখন বলবা কি বহির্বিভক্ত। ঠিক আছে, এ বি কোনটা ভাইয়া, এ বি তো জাস্ট কনস্ট্যান্ট ভাইয়া, এই যে এ আর বি তো কনস্ট্যান্ট। ঠিক আছে, এগুলো তো এ বি কনস্ট্যান্ট, এগুলো কনস্ট্যান্ট তোমার কোশ্চেনে দেওয়া থাকবে। এটা কি বিভক্তিকরণ সূত্র দিয়ে করা যাবে? বিভক্তিকরণ সূত্র দেওয়া ভাই এখানে তো আমাদের
এই পয়েন্ট M1 আর M2 তো তোমার দেয়া থাকলে তুমি না এই পয়েন্টটা যদি জানতা তখন না তুমি করতে পারতা। এই সি পয়েন্টটা জানা থাকলে বিভক্তিকরণ সূত্র নিতে পারতা। তুমি তো এই রেখার সমীকরণ বের করে তখন যদি ছেদবিন্দু বের করে করো তখন করা যাবে, সমস্যা নেই। কিন্তু এটা তো আমরা ডিরেক্ট ফর্মুলা পেয়ে গেছি, ডিরেক্ট এক লাইনে করে ফেলবো, কারণ এগুলো MCQ এ দিবে। হ্যাঁ, ম্যাথ করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ফাতেমা মডুলাসের ভিতরে নেগেটিভ থাকলে পজিটিভ তো নিবই আমরা, কারণ আমরা তো M1/M2 এটা পজিটিভে বলবো। মানে আমরা জাস্ট অন্তর্বিভক্ত হয়েছে না বহির্বিভক্ত হয়েছে ওইটা বোঝার জন্য আমি কি বলছি, যদি দেখি ভিতরে নেগেটিভ, দ্যাট মিনস এটা ভিতরের নেগেটিভ মানে কি ইন্ডিকেট করতেছে বিন্দু দুইটা দুই পাশে আছে, কারণ এটা নেগেটিভ হওয়া মানে কি বিন্দু দুইটা দুই পাশে আছে, বিন্দু দুইটা দুই পাশে আসলে কি হবে অন্তর্বিভক্ত। আর যদি একই পাশে থাকে তাহলে ভিতরে কি আসবে পজিটিভ, তখন কি বলবা বহির্বিভক্ত। আমরা নিব তো আলটিমেটলি M1/M2 ভ্যালুটা তো প্লাসই নিব, মানে আমার অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত এটা বোঝার জন্য প্লাস মাইনাস বুঝলাম। হ্যাঁ রামি বুঝতে পারছো, থ্যাংক ইউ। হ্যাঁ রিমি বুঝতে পারছো, আচ্ছা আবিদও ক্লিয়ার হয়ে গেছো। আচ্ছা হ্যাঁ নুসরাত, লগ এই ফর্মুলাগুলো আমরা ডিরেক্ট ম্যাথে ইউজ করি, ঠিক আছে, এগুলো তোমার ডিরাইভ করতে হবে না। মুন্না লিখছো MCCN, ভাই MC আর CN এর তুমি ভ্যালুটা জানো না, তো তুমি যদি এখানে বলতে যে ভাই আমি এটা লিখবো যে MC/CN, এটা লিখা যেত, কিন্তু এটার ভ্যালু তো আমি জানি না, এটা এখানে কোনো কাজের না, বুঝছো, এটা এখানে কোনো কাজের না, এটা এখানে দরকার নেই। তো তুমি এটা লিখতে পারতা, কিন্তু এটা তো এখানে কোনো ইউজ হচ্ছে না, ঠিক আছে, এই জন্য এটা আমরা এখানে লিখি নেই, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ সবাই বুঝতে পারছো। হ্যাঁ আমির হামজা তোমার, হ্যাঁ RUMC রাজুকে যদি ভর্তি হওয়ার ইচ্ছা থাকে দিতে পারো, সমস্যা কি। আচ্ছা পরে দেখো এই যে আমরা এখানে যেটা বললাম এই জিনিসগুলো এখানে বাংলায় লিখে দিছে। দেখো এই দুই বিন্দুর সংযোগ রেখা AX + BY + C = 0 রেখা দ্বারা এত অনুপাতে বিভক্ত করে যখন, এই যে দেখো এটা >0 হলে কি বলছে বহির্বিভক্ত, মানে এই যে পজিটিভ হলে, এই যে আমি একটু আগে বলছি পজিটিভ হলে কি হবে বহির্বিভক্ত, নেগেটিভ হলে কি হবে অন্তর্বিভক্ত। আমি এখানে পাশে একটু ফিগার এঁকে রাখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বহির্বিভক্তের জন্য আমাদের কি হবে >0, দ্যাট মিনস এখানে পয়েন্ট দুইটা এই যে এরকম থাকবে, মনে করো এটা হচ্ছে A পয়েন্ট x1, y1, এটা হচ্ছে কি তোমার B পয়েন্ট, এটা কি x2, y2, ঠিক আছে। তো এদের যে সংযোগ রেখা, এই সংযোগ রেখাটা এখন কি হবে এই পয়েন্টে বহির্বিভক্ত হবে, C পয়েন্টে বহির্বিভক্ত হবে, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো এখানে কি বলছে নেগেটিভ হলে অন্তর্বিভক্ত, এই যে যেটা আগেই বলছিলাম। তো নেগেটিভ কখন হবে যদি আমাদের বিন্দু দুইটা দুই পাশে থাকে, এটা হচ্ছে আমাদের রেখাটা, আর A পয়েন্টটা যদি এখানে থাকে মনে করো AX1, y1, এটা হচ্ছে B পয়েন্টটা BX2, কি y2, তখন আমাদের এটা কি হয়ে যাচ্ছে অন্তর্বিভক্ত হয়ে গেছে, এই যে এটা অন্তর্বিভক্ত হয়ে গেছে, ঠিক আছে। তখন এটা কি আসবে নেগেটিভ, যেটা যে আমি শুরুতেই বলে রাখছি, ঠিক আছে। আচ্ছা ফাতেমা বলছো এটা মুছে দিতে, যেটা লাগে না এটা মুছে দিতে বলছো। আচ্ছা আচ্ছা তারপরে খেয়াল করো পরের যে পার্টগুলো, পরের পার্টে কোনো বিভক্ত হয় না। দেখো উপরে যদি 0 চলে আসে, এই যে আমির হামজা বলে কমেন্ট করছিল যে ভাই উপরে 0 আসলে, উপরে 0 আসার কন্ডিশনটা কি, উপরে 0 আসে ভাই এই যে এই জন্য দেখো আমি এখানে একটু এই পাশে এখানে আঁকতেছি, উপরে 0 আসতেছে মানে দেখো এই যে রেখাটা, যে রেখাটা দেওয়া আছে তোমার কি AX + BY + C = 0, উপরে 0 কখন আসবে যদি তোমার প্রথম পয়েন্টটা রেখার উপরে চলে আসে, মানে A পয়েন্টটা যদি এখানে রেখার উপরে থাকে তখন তোমার উপরে 0 চলে আসবে, কারণ তখন এটা দিয়ে কি হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে, আর B পয়েন্টটা মনে করো কই আছে বাইরে আছে। তো এদের যে সংযোগ রেখাটা এখন দেখো এটা কি এই পয়েন্ট দিয়ে গেছে, এটা কোনো বিভক্ত হবে না, ঠিক আছে। সেম ভাবে দেখো এটা উল্টাটা বলছে, যদি নিচে 0 থাকে তো নিচে 0 থাকবে কখন যদি আমাদের রেখাটা এখন নিচের পয়েন্টটা যদি এটার উপরে থাকে, যে AX + BY + C = 0, তাহলে এখন দেখো এটার যে দুইটা পয়েন্ট দেওয়া আছে, এটা হচ্ছে মনে করো A পয়েন্ট x1, y1, এটা যে B পয়েন্টটা এখন এটার উপরে আছে x2, y2, ঠিক আছে। তো সেকেন্ড পয়েন্টটা আমাদের রেখার উপরে থাকলে তাহলে কি নিচে 0 আসবে, ফার্স্ট পয়েন্ট উপরে থাকলে উপরে 0 আসবে, আর দুইটাই যদি 0 আসে, দুইটাই 0 আসে মানে কি এখন দুইটা পয়েন্টেই রেখার উপরে আছে, এই যে AX + BY + C = 0। তো এখানে তুমি যদি দেখাও এখানে দুইটা পয়েন্টেই রেখার উপরে আছে, এটা হচ্ছে আমাদের A পয়েন্টটা x1, y1, এটা হচ্ছে কি B পয়েন্টটা x2, y2, ঠিক আছে। দুইটা পয়েন্টই কি এখন রেখার উপরে আছে। লাস্টের কন্ডিশনটাতে বলছে দেখো এই অনুপাতটা 1, এই যে অনুপাতটা দেখো M1/M2 যে অনুপাতটা, এটা তুমি কি পাইছিলা D1/D2,
ঠিক আছে, এটা 1 হওয়া মানে কি, এই m1 বাই m2 1 হওয়া মানে হচ্ছে m1 বাই m2 1 হওয়া মানে হচ্ছে তোমার d1 ইকুয়ালস টু কি হয়ে যাবে, d2 হয়ে যাবে, d1 ইকুয়ালস টু কি হয়ে যাবে, d2 হয়ে যাবে। তো এটার যদি আমি চিত্রটা দেখাই, এটা চিত্রটা হবে এরকম, এটা যদি তোমার রেখাটা হয় যে এটা x প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। তো এটার এখন দুইটা পয়েন্ট হচ্ছে এটা, একটা মনে করো a x1 y1, আর এখানে আরেকটা পয়েন্ট, এখানে আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে b x2 y2। তো এই দুইটা পয়েন্টের যে ডিস্টেন্স এখন আমরা নিব, এখানে মনে করো এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে কি তোমার d1টা, আর এটা হচ্ছে কি তোমার d2টা। এই দুইটা পয়েন্টের ডিস্টেন্স এখানে ইকুয়াল হয়, আর দুইটা পয়েন্টের ডিস্টেন্স যেহেতু ইকুয়াল, এদের যে সংযোগ রেখাটা এটা আমার আগে রেখার সমান্তরাল। দেখো এ বি ও এক্স প্লাস বিওয়াই প্লাস সি এরা রেখা পরস্পর কি বলছে, সমান্তরাল বলছে। তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারতেছি এটার সমান্তরাল রেখা, মানে এ বি রেখাটা আমার আগের রেখার কি হয়ে যাবে, সমান্তরাল হবে। এই যে বাকি যে চারটা পাইছো, এরা কখনোই কি করবে না, এরা বিভক্ত করে না, বিভক্ত করে না। ঠিক আছে, প্রথম দুইটাই জাস্ট বিভক্ত হয়েছে, অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত। বাকি যে কন্ডিশনগুলো একটাতেও দেখো বিভক্ত হয় না। প্রথম কন্ডিশনে কি হয়েছে, প্রথম বিন্দুটা রেখার উপর, দ্বিতীয় কন্ডিশনে কি হচ্ছে, দ্বিতীয় বিন্দুটা রেখার উপর, থার্ড কন্ডিশনে কি দেখাইছে, দুইটা বিন্দুই কি রেখার উপর, ফোর্থ কন্ডিশনে দেখছি কি এই দুইটা পয়েন্ট যে আছে, এই দুইটা পয়েন্ট কি আমাদের এই রেখার সমান্তরালে আছে। তো সমান্তরালে থাকলেও তো কি হবে না, বিভক্ত হবে না। হ্যাঁ আমির হামজা, তোমার ম্যাথ সংযোগ এটা তো ভালো। আবিত লিখছো যদি লম্ব হয় চেহারা কেমন হবে? ভাই লম্ব হইলে তো হইতেই পারে, এই যে এই দুই বিন্দুটাই যদি, এই যে দেখো একটা বিন্দু এখানে আর একটা বিন্দু এখানে থাকলে তো তোমার এই যে এটার ক্ষেত্রে লম্ব হইতে পারতো। মনে করো এটা হচ্ছে কি x, এটা হচ্ছে x প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। তো এখন দুইটা বিন্দু তুমি লম্ব করে দাও, এই যে এখানে একটা বিন্দু নাও, এটা হচ্ছে কি x1 y1, আর এটা কি x2 y2। ঠিক আছে, তাহলে এই কন্ডিশন এগুলো কি সেম কন্ডিশন। ঠিক আছে, তো লম্ব হইলে আমাদের এরকম হতে পারতো। 4 ক্ষেত্রে m1 বাই m2 কত হবে? m1 বাই m2 তো ভাই আমরা বেরই করতে পারবো না, কারণ এখানে তো m1 বাই m2 আসবে না, এটার ক্ষেত্রেও আসবে না। ঠিক আছে, এটাই তো লিখলাম, m1 বাই m2 তো সম্ভব না, কারণ এখানে কি বিভক্ত করে না। ঠিক আছে, এটা বিভক্ত করে না। তো m1 বাই m2 এর ভ্যালুটা তোমার এরকম আসবে, একটা কনস্ট্যান্ট বাই কি 0 আসবে, নিচে 0 চলে আসবে। নিচে 0 আসলে তো এটা কি আমরা অসংজ্ঞায়িত বলি। রুদ্র লিখছো -1 হলে কি হবে? ভাই -1 তো আমাদের এই যে ভ্যালুটা, এটার ভ্যালু তোমার এখানে -1 হবে না ভাই, কারণ হচ্ছে এখানে এটা -1 হওয়ার কোনো চান্স নেই। আর ও আচ্ছা, এই ভ্যালুটার কথা বলতেছো যে -1 হলে, এটা -1 হলে তো তোমার কি বহির্বিভক্ত তো হতে পারে। ঠিক আছে, +1 হলে তোমার কি আসবে, এই দুইটা সমান্তরাল। -1 হলে তোমার কি হবে, এই যে -1 হলে m1 আর m2 ইকুয়াল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমরা এটা একটু সাইড নোটে দিয়ে রাখো। আমরা এইভাবে বলতে পারি এটা অন্তর্বিভক্ত হবে। অন্তর্বিভক্তের ক্ষেত্রে কি m1 আর m2 কি হইতে পারে, সমান হইতে পারে। তো অন্তর্বিভক্তের ক্ষেত্রে আমরা m1 আর m2 সমান হলে তখন কি হয়ে যাবে, -1। তো অন্তর্বিভক্তের ক্ষেত্রে যদি আমরা এটা একটু সাইড নোট দিয়ে রাখি, m1 ইকুয়াল টু m2 হলে তখন আমরা দেখব m1 বাই m2 এটা আসবে -1। ঠিক আছে, এটা হচ্ছে অন্তর্বিভক্তের কন্ডিশন এটার জন্য। ঠিক আছে, মাইনাস হলে অন্তর্বিভক্ত। ভাই কে দ্বারা কি বুঝায়? কনস্ট্যান্ট ভাই, যে কোনো কনস্ট্যান্ট আর কি। আচ্ছা, অন্য কোনো সংখ্যা ভাই, যে কোনো সংখ্যা। ঠিক আছে, এখানে কে এর জায়গায় কি 10 20 30 যে কোনো কিছু হতে পারে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমরা সামনে আগে দেখো। আচ্ছা হ্যাঁ, তোমরা সবাই ক্লিয়ার? নসীন সমান্তরাল হলে ফিগার কেমন, এই যে এখানে দেখালাম তো, দুইটা বিন্দু সমান্তরাল হলে এই যে ফিগারটা এই যে এরকম হবে, দুই বিন্দু এদিকে আর এই যে এই রেখাটা নিচে, এটা সমান্তরাল রেখা এদিকে হবে। ঠিক আছে, সাদমান লিখছো d1 d2 দ্বারা কি বোঝায়? বা d1 d2 দ্বারা হচ্ছে এই যে এই দুইটা বিন্দু থেকে যে রেখার যে দূরত্বটা, এই যে দেখো এখানে d1 d2 দ্বারা কি বুঝাইছে, এই যে দুইটা বিন্দু ছিল আর তোমার যে রেখাটা ছিল ওই রেখার লম্ব দূরত্বটা বোঝাচ্ছে। d1 d2 দ্বারা এই রেখার লম্ব দূরত্ব বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা সামনে আগে দেখো। এখন দেখো কয়েকটা সিম্পল ম্যাথ, এগুলো করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি একটু বলে রাখা দরকার ছিল,
এটা একটু আমরা লিখে রাখি যে x অক্ষ দ্বারা বিভক্ত করলে, x অক্ষ দ্বারা বিভক্ত হলে তখন লিখবা m1/m2 ইকুয়ালস টু হচ্ছে x অক্ষ দ্বারা বিভক্ত হলে লিখবা কুটি দ্বয়ের অনুপাত y1/y2। আর যদি বলে y অক্ষ দ্বারা বিভক্ত তখন লিখবা m1/m2 ইকুয়ালস টু হচ্ছে x1/x2। ঠিক আছে, এটা কিভাবে আসতেছে আমরা ম্যাথেই দেখবো, সমস্যা নেই। এই যে দেখো পরের ম্যাথটাই আমাদের এটা দেখো, এই দুই বিন্দু দ্বয়ের সংযোগ রেখা x অক্ষ ও y অক্ষ কি অনুপাতে বিভক্ত করে। x অক্ষের সমীকরণ কি? x অক্ষের সমীকরণ আমরা জানি কি, y ইকুয়ালস টু কি 0। x অক্ষের সমীকরণ কত হবে? y ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো এই যে রেখার সমীকরণ পেয়ে গেছো, তো বিন্দু দুইটা তো দেয়াই আছে। এটা হচ্ছে তোমার কি x1, কি y1, এটা হচ্ছে কি x2, y2। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে যদি তুমি ওই ফর্মুলাটা ইউজ করো, এই যে m1 বাই কি পড়ছো, m2 ইকুয়ালস টু কি পড়ছো, মডুলাস অফ কি ax1 প্লাস কি by1 প্লাস c, নিচে কত ax2 প্লাস by2 প্লাস c। ঠিক আছে, তো এই যে আমাদের প্রথম ম্যাথটাতে আমরা যদি করি m1/m2, এটা যদি বের করতে যাও x অক্ষ দ্বারা বিভক্ত যদি বলো, তাহলে দেখো এখন এই বিন্দুটা বসাবে, এই যে প্রথম বিন্দুটা যদি বসো, এখানে তো কোনো কি নাই, x নাই, x এর টার্ম নাই, মানে কি তুমি জাস্ট y বসাবা, তো y বসাবা কত, এখানে আসবে কি 2, আর নিচে আসবে কি সেকেন্ড পয়েন্টটার y কত -7। ঠিক আছে, তো এই জন্যই আমি বলছিলাম কি, দেখো এই জিনিসটাই কি আসতেছে, এই জিনিসটাই হচ্ছে কি তোমার, এটা হচ্ছে কি তোমার y1 ছিল, আর এটাই কি ছিল তোমার y2। তো আমি এটা শুরুতেই বলছি যে x অক্ষ দ্বারা বিভক্ত হলে আমরা কি লিখবো, y1 বাই কি y2, কারণ আমার এভাবে ডিরেক্ট লিখলে এটাই আসে। তাহলে এখান থেকে কি পাচ্ছ, m1/m2 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কি 2/7। এই যে মডুলাস আমরা মাইনাসকে কি করে দিছি, প্লাস করে দিছি, আর ভিতরে যেহেতু ভিতরে মাইনাস আসলে কি বলছিলাম ভাই, ভিতরে যদি মাইনাস আসে, ভিতরে মাইনাস আসলে অন্তর্বিভক্ত, আর প্লাস আসলে কি বহির্বিভক্ত। তাহলে আমরা এখানে বলবো কি, এটা কত অনুপাতে বিভক্ত হয়েছে, 2/7 অনুপাতে কি হয়েছে, অন্তর্বিভক্ত হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে কি অন্তর্বিভক্ত। ঠিক আছে, আচ্ছা সাদমান d1 d2 দ্বারা তো বললামই, d1 d2 দ্বারা তোমার এই যে লম্ব দূরত্বটা বুঝাইছিল, এই যে এই পয়েন্ট থেকে লম্ব দূরত্বটা বুঝাইছে, এটা প্রমাণ করার জন্য আমরা বের করছিলাম যে পয়েন্ট দুইটা দেওয়া থাকবে আর যে রেখা দেওয়া থাকবে, ওই পয়েন্ট দুইটা থেকে রেখার লম্ব দূরত্বটা ওইটা প্রমাণ করার জন্য আমার লাগে, কিন্তু ম্যাথের ক্ষেত্রে আমার এখানে লম্ব দূরত্বটা বের করা লাগবে না। হ্যাঁ ফাতেমা করে ফেলছো, সাদমান আশা করি বুঝতে পারছো d1 d2টা। হ্যাঁ পুষ্পিত দিয়ে এটা 3.2 এর মতোই, হ্যাঁ অনেকটা। আচ্ছা ভাই ব্রেক দিব পরে, এখন আমরা আরেকটু আগে নিই, এই টপিকটা কমপ্লিট করে একটা ফার্স্ট তোমাদের কুইজ কমপ্লিট করার পরে আমরা ব্রেক দিব। আচ্ছা তারপরে দেখো এখানে কি বলছে, y অক্ষ দ্বারা কত অনুপাতে বিভক্ত হয়েছে, তাহলে আমরা কি লিখবো, y অক্ষ দ্বারা বিভক্ত। তো y অক্ষ দ্বারা বিভক্ত বললে আমরা কি লিখবো, m1/m2, আমি তো ডিরেক্ট ফর্মুলা শিখছি, y অক্ষ দ্বারা বললে কি হবে, x1/x2। তাহলে এখানে ভ্যালুটা লিখো m1/m2, এখানে হয়ে যাবে কি y এর ভ্যালুটা কত, সরি x1/x2 কত 3/5। তো দুইটাই দেখো পজিটিভ, দুইটা পজিটিভ হলে আমরা কি বলছিলাম, বহির্বিভক্ত হবে। যদি আমাদের ভিতরে প্লাস আসে ওইটা হয়ে যাবে কি বহির্বিভক্ত, তাহলে এটা হবে কি বহির্বিভক্ত। ঠিক আছে, এটা হচ্ছে কি বহির্বিভক্ত। হ্যাঁ শাহরিয়ার করে ফেলছো, মাহিয়ার আমিম তোমরাও করে ফেলছো। হ্যাঁ বহির্বিভক্ত। মিজান লিখছো ক্যালকুলেটরটা ক্যালকুলেশনটা বুঝান নাকি, ক্যালকুলেশনটা ভাই সিম্পল ক্যালকুলেশন। দেখো এই যে এখানে এই পয়েন্টগুলো জাস্ট এখানে বসায় দিবা, এখানে কি ছিল শুধু y ছিল, তো y এর জায়গায় কি লিখছো, এই যে ফার্স্টে y1টা কত 2, এটা 2 লিখছো, আর নিচে কি লিখছো y এর জায়গায় y2 লিখছো, সিম্পল ক্যালকুলেশন। হ্যাঁ আমির হামজা তোমার আইডল, হ্যাঁ আমারও আইডল। ঠিক আছে ভাই, আমারও আইডল। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা সামনে আগে দেখো 3,2 ও 5,-7 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে 2x + 3y + 1 = 0 রেখা কি অনুপাতে বিভক্ত করে। দেখো আগের মতোই রেখাটা ডিরেক্ট দেওয়া আছে, এটা কি তোমার x1, কি y1, এটা হচ্ছে কি x2, y2, এটা হচ্ছে তোমার এই যে রেখাটা ax + by + c = 0। ঠিক আছে,
তাহলে আমরা ফর্মুলা কি পড়ছি, m1/m2 ইকুয়ালস টু ফর্মুলাটা কি পড়ছো, ax1 by1 প্লাস c ডিভাইডেড বাই কি ax2 প্লাস by2 প্লাস c। ঠিক আছে, মান বসাও। তাহলে এখানে কত লিখবা, 2 ইন্টু x1, x1টা হচ্ছে আমাদের 3 প্লাস আমাদের পরে কত আছে 3 ইন্টু আমাদের y কত, y হচ্ছে 2, তারপর হচ্ছে c হচ্ছে +1, আর নিচে আছে কত আমাদের 2 ইন্টু আমাদের y1টা সরি এই আমার নিচে কি হবে x2টা হচ্ছে কত 5, ঠিক আছে, প্লাস 3 ইন্টু y2টা হচ্ছে -7 প্লাস 1। ঠিক আছে, এই যে জাস্ট ফর্মুলাতে x1 y1টা বসাই দিছি, এই জায়গায় x1 y1 বসাইছো, আবার নিচে কি লিখছো x2 y2 লিখছো। কত হচ্ছে এখানে 6, এটাও 6, আর এক হচ্ছে 13, উপরে হচ্ছে 13, আর নিচে কত হচ্ছে 10 আর 1 11, আর এখানে -21, দ্যাট মিনস -10। তো এটার মডুলাস করলে আমরা এখন কি নিব, প্লাস করে ফেলবো। তাহলে m1/m2 আমরা পাচ্ছি 13/10, যেহেতু মডুলাস এটা কি হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর আমরা কি বলবো, যেহেতু ভিতরে মাইনাস আসছে তার মানে কি অন্তর্বিভক্ত। ঠিক আছে, এটা হচ্ছে অন্তর্বিভক্ত। ঠিক আছে, হ্যাঁ তোমরা করে ফেলছো, সবাই করে ফেলছো অন্তর্বিভক্ত, শাহরিয়ার, হ্যাঁ শাহরিয়ার করে ফেলছো, কিন্তু আমরা যখন অন্তর্বিভক্ত বলবো ভাইয়া মাইনাসটা বলবো না। ভাইজিৎ লিখছো ভাইয়া মডুলাস উঠালে প্লাস মাইনাস দিব না। ভাইয়া মডুলাসটা আমরা এখানে অনুপাতটাকে পজিটিভ করার জন্য দিছি। ঠিক আছে, আমরা এখানে এই মডুলাস উঠায় আমি অন্য ভ্যালু বের করতেছি না। তুমি ধরো এটা এই জিনিসটা হচ্ছে কি দূরত্বের অনুপাত, তো দূরত্বের অনুপাত কখনো কি হয় না, মাইনাস হয় না। এই জন্য এখানে আমরা প্লাস মাইনাস না যাতে আসে, এই জন্যই আমরা মডুলাস দিই। এই মাইনাসটাকে প্লাস করার জন্যই তো তুমি মডুলাস দিচ্ছ, এখানে তো মডুলাস উঠাচ্ছি না, মাইনাসটাকে প্লাস করতেছি। কারণ অনুপাত, দূরত্বের অনুপাত কখনো কি হবে না, নেগেটিভ হবে না, এই জন্য আমরা কখনো প্লাস মাইনাস দিব না। আচ্ছা, হ্যাঁ তোমরা করে ফেলছো, বাইজিতে আশা করি বুঝতে পারছো। কারণ এই m1 আর m2টা কি তোমার দুইটা দূরত্বের অনুপাত, দূরত্বের অনুপাত কখনো কি হবে না, নেগেটিভ হবে না। ঠিক আছে, তুমি কি কখনো বলো যে তোমার থেকে এটার দূরত্ব হচ্ছে -10 মিটার, এটা তো কখনো বলি না আমরা। আচ্ছা, ইত্তেদারুল আনসার ভুল কেন, সবার এটা হয়েছে, তোমার কেন আনসার 1 আসে? আনসার তো এটাই ঠিকই আছে ভাই। আচ্ছা, পরের কোয়েশ্চেনটাতে দেখো 2, -1, এটাও তো আগের মতোই, এটা হচ্ছে কি x1, y1, এটা হচ্ছে কি x2, y2, আর এই যে রেখাটা এটা হচ্ছে কি তোমার ax প্লাস by প্লাস c ইকুয়ালস হচ্ছে 0 রেখা। ঠিক আছে, তো আমরা আগের মতো যদি m1/m2 ইউজ করি তাহলে আমরা দেখবো ভাইয়া এখানে এই যে x এর জায়গায় x1 কত 2, আর y এর জায়গায় y1টা কত আমাদের -1 প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের x2 আর y2, তাহলে x2 কত 5, আর y2 হচ্ছে 3 ইন্টু এখানে y2 হচ্ছে কত -7। ঠিক আছে, আর এখানে আছে কত +1, তাহলে উপরে দেখো এই যে 3 -3 উপরে হয়ে যাচ্ছে 0, আর নিচে কত আসছে আমাদের 6 -21, দ্যাট মিনস হয়ে যাবে কত আমাদের -15। তো এখানে আমরা তো বললামই উপরে যদি 0 আসে তাহলে কি বিভক্ত হবে, বিভক্ত হবে না। উপরে 0 আসলেও বিভক্ত হবে না, নিচে 0 আসলেও বিভক্ত হবে না, বিভক্ত হবে না। কারণ প্রথম বিন্দুটি এই রেখার উপর অবস্থিত, x প্লাস 2y প্লাস 1 ইকুয়ালস টু 0 রেখার উপর অবস্থিত। ঠিক আছে, এই বিন্দুটা আমাদের এই রেখার উপরে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা তো এটা আমরা শুরুতেই দেখছি। আচ্ছা, আগের ম্যাথে ax প্লাস by 7 মান লিখছো, ax প্লাস by প্লাস c তে ab এর মান কত? ভাই এই যে ab এর মানগুলো তো জাস্ট কম্পেয়ার করে দেখলেই বুঝতেছো, এখানে ab এর মান তো তুমি দেখাই যাচ্ছে, এটা হচ্ছে কি 2, এটা 3, এখানে কত 1। ঠিক আছে, এই যে এগুলোই তো এখানে যা আছে তাই, তোমার তো এখানে জাস্ট ইউজ করে দিছো। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ তোমাদের মিলছে 2y না 3y, কই 3y ছিল, হ্যাঁ এখানে তো 3y, আচ্ছা আচ্ছা এখানে আমি 2y লিখে ফেলছি, আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। তো এটা হবে কি 3y, x প্লাস 3y প্লাস 1 ইকুয়ালস টু 0। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ তোমরা করছো প্রথম বিন্দু রেখার উপর অবস্থিত, হ্যাঁ মাহিয়া হয়েছে তোমাদেরটা, অন্যটাও মিলছে, সিফাত
ভাই আমার কোয়েশ্চেনটা কি যাচ্ছে না? তুমি কি কোয়েশ্চেন করছো ভাই? দেখি নাই তোমার কোয়েশ্চেন কি এগুলো। হ্যাঁ, অনেক ইজি। সিফাত, তোমার কোয়েশ্চেন তো আসে নাই। কোয়েশ্চেনটা হচ্ছে ভাই ফার্স্ট মেথডটাতে কনস্ট্যান্ট সি এর মানটা কেন লিখে নেই? ভাই ফার্স্ট মেথডটাতে দেখো আমি এখানে কি বলছি। ফার্স্ট মেথডটাতে দেখো এই যে এখানে তুমি যখন এই কনস্ট্যান্ট, এখানে কোনো কনস্ট্যান্ট আছে ফার্স্ট মেথডটা যখন করছো, এই যে এখানে শুধু ওয়াই ইকোয়ালস টু জিরো আছে, মানে ওয়াই এর পার্টটা আছে। এই যে তোমার এক্স প্লাস বিওয়াই প্লাস সি রেখাতে শুধু কি ওয়াই এর পার্টটা আছে, এখানে কনস্ট্যান্ট তো নাই। কনস্ট্যান্ট সব কি জিরো, বা এক্স এর সহগগুলোও কি জিরো। এই জন্য তুমি জাস্ট কি ওয়াই ওয়ান বাই ওয়াই টু লিখছো। এই জন্যই তো বললাম যদি আমাদের এক্স অক্ষ দ্বারা বিভক্ত বলে ওয়াই ওয়ান বাই ওয়াই টু লিখবো, ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত করলে কি আসবে? এক্স ওয়ান বাই এক্স টু। এখানে তো কোনো কনস্ট্যান্ট আর থাকেই না, এই জন্য আমাদের লিখি নেই। হ্যাঁ, সিজন বলছো আরেকবার বুঝাই দিতে। দেখো আরেকবার এখানে কি বলছি, এই দুইটা পয়েন্ট আছে, এই রেখাকে কত অনুপাতে বিভক্ত করে বলছে। দেখো এটা আমি যদি একটু ফিগারটা এঁকে দেখাই, মনে করো এটা হচ্ছে আমাদের রেখাটা। রেখাটা কত? এক্স প্লাস কি 3y প্লাস 2 ইকুয়ালস টু 0। এখানে পয়েন্টটা এমনভাবে দিছে, একটা পয়েন্ট হচ্ছে এটার উপরে আছে, এই পয়েন্টটা হচ্ছে এটার উপরে 2, -1 পয়েন্টটা এটার উপরে। তো এই দিক থেকে আরেকটা পয়েন্ট হচ্ছে এটা মনে করো বি পয়েন্ট, যেটা কত 5, -7। তো এই যে এদের যে সংযোগ রেখাটা, এদের সংযোগ রেখাটা এই রেখা দ্বারা কি বিভক্ত হয়েছে? বিভক্ত হয়নি, কারণ জাস্ট এই পয়েন্ট দিয়ে পাস করছে। যদি উপরে থাকতো তখন বহির্বিভক্ত বলতো, আর এটার মাঝখান দিয়ে গেলে কি অন্তর্বিভক্ত বলতো। ঠিক আছে, তো এই জন্য আমরা কি করছি, এই দুইটা পয়েন্ট জাস্ট এখানে বসায় দিছি। এক্স ওয়ান ওয়াই ওয়ানটা এই এক্স আর ওয়াই কে রিপ্লেস করছো, এখানে বসাইছো। ঠিক আছে, আবার নিচে কি লিখছো, এক্স টু আর ওয়াই টুটা বসাইছো, রিপ্লেস করে বসায় দিছো। উপরে 0 আসছে, নিচে কি আসছে -50। রিনি সব সময় কি অন্তর্বিভক্ত হবে? না ভাই, সব সময় তো অন্তর্বিভক্ত হবে না। তো এই যে আগের ম্যাটটাতেই তো দেখছো, এটাতে এই যে মাইনাস আসছিল এই জন্য অন্তর্বিভক্ত, আর এখানে কি আসছে প্লাস আসছে, এটা কি বহির্বিভক্ত। দেখো এটারও আমি ফিগারটা এঁকে রাখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এটার যে আমরা বিন্দু দুইটা দেখলাম, একটা হচ্ছে কি 3,2, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। 3,2 পয়েন্টটা কই হয়? 3,2 পয়েন্টটা ফার্স্ট কোয়ার্ডিনেটে যে কোনো একটা পয়েন্ট হবে। আর 5, -7 কোন দিকে হবে? 5, -7 এই আমাদের এই কোয়ার্ডিনেটে যে কোনো একটা পয়েন্ট হবে। তো আমি এটা এখানে নিই, এটা হচ্ছে 3,2 পয়েন্ট, আর এটা মনে করো আমাদের কি 5, -7 পয়েন্ট। তো দেখো এদের যে সংযোগ রেখাটা, এদের সংযোগ রেখাটা এক্স অক্ষ দ্বারা কি হয়েছে? অন্তর্বিভক্ত হয়েছে। এক্স অক্ষ দ্বারা কি হয়েছে? অন্তর্বিভক্ত হয়েছে। এই জন্যই তুমি পাইছো কি 2:7 অনুপাতে কি হয়েছে? অন্তর্বিভক্ত। কিন্তু ওয়াই অক্ষ দ্বারা কি বিভক্ত হয়েছে? ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত হয়নি। এই জন্য এটা তুমি কি বলছো, এটার পিছনের দিকে বর্ধিত করে চিন্তা করছো যে এই পয়েন্টে আমাদের কি হয়েছে? বহির্বিভক্ত হয়েছে। কারণ আমরা অন্তর্বিভক্ত না হলে আমরা কি পিছনের দিকে বর্ধিত করে কি বলি? বহির্বিভক্ত বলি। এটা এখানে আমরা কনসেপ্টে ইউজ করছি। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে কি বি বিন্দু। এ বিটা এখানে সি বিন্দুতে কি হয়েছে? অন্তর্বিভক্ত হয়েছে এক্স অক্ষ দ্বারা, আর ওয়াই অক্ষ দ্বারা ডি বিন্দুতে কি হয়েছে? বহির্বিভক্ত হয়েছে। না ফাতেমা, ফিগার রাখতে হবে না, জাস্ট এটা তোমাদের বোঝার জন্য, তোমরা কমেন্ট করছো এই জন্য। হ্যাঁ, রাফি লিখছো অন্তর্বিভক্ত বহির্বিভক্ত কিভাবে বুঝবো? ভাই এটাই তো বললাম। দেখো তোমার মডুলাসের ভিতরে যদি দেখো নেগেটিভ আসে, এই যে দেখো উপরেরটা পজিটিভ, নিচেরটা কি নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে তো রেশিওটা কি নেগেটিভ, তখন বলবা অন্তর্বিভক্ত। আর যদি দেখো দুইটাই সেম চিহ্ন, মানে দুইটার অনুপাত কি আসবে? পজিটিভ, তখন বলবা কি বহির্বিভক্ত। ঠিক আছে, মডুলাসের ভিতরে নেগেটিভ আসলে বলবা অন্তর্বিভক্ত, পজিটিভ আসলে কি বহির্বিভক্ত। আচ্ছা, সামনে আগে। আচ্ছা, তো পরের ম্যাটটা দেখো, এই দুই বিন্দু দ্বয়ের সংযোগ রেখা এই রেখাটিকে কি অনুপাতে বিভক্ত করে? দেখো এখানে চিত্রতে দেয় দিছে যে এই দুই বিন্দু কি এই রেখার কি সমান্তরাল হবে, এই দুই বিন্দু সংযোগ রেখাটা সমান্তরাল হবে। আর সমান্তরাল হলে আমরা কি দেখছিলাম? সমান্তরাল হলে আমরা দেখছিলাম যে দুইটা বিন্দু যখন আমাদের রেখাটা সমান্তরাল হয় তখন এই m1/m2 কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। রেশিওটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে আমরা এখানে এটাই দেখাই যে m1/m2টা আমাদের কত আসবে? 1 আসবে। তো এটা হচ্ছে আমাদের কি x1, y1, এটা কি আমাদের x2, y2, আর এটা হচ্ছে আমাদের রেখা ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু হচ্ছে কি 0 রেখা। তাহলে এখন যদি বসাও দেখো m1/m2, তাহলে m1/m2 যদি এখানে বসাও, মডুলাস এখানে যদি বসাও দেখো 2 ইন্টু x1টা কত? -1 প্লাস আমাদের কত আছে 3 ইন্টু y1টা কত? -3, তারপর হচ্ছে প্লাস 1 ডিভাইডেড বাই নিচে হবে কি আমাদের এই সেকেন্ড পয়েন্টটা x2 আর y2, তাহলে 2 ইন্টু 5 প্লাস 3 ইন্টু -7 আর হচ্ছে কি প্লাস 1। তাহলে দেখো উপরে কত থাকতেছে? এটা হচ্ছে -2 আর এটা -9, -11 প্লাস 1 মানে -10। আর এখানে দেখো 10, 11 আর -21, দ্যাট মিনস
10, তো এটা আমরা অনুপাত করলে এখানে কত আসছে, এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে m1/m2 কি হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো m1/m2 যেহেতু 1 হয়ে যাচ্ছে, তার মানে বিন্দুদ্বয় কি থাকবে, এবিটা আমার কি হবে, আমার আগের রেখার সমান্তরাল হয়ে যাবে। তাহলে এবি রেখাটা আমরা কি বলবো, তাহলে আমরা এখানে বলবো কি, দ্যাট মিনস এটা কি লিখবো, এটা বিভক্ত করে না, বিভক্ত করে না, করে না, কারণ এবি রেখা 2x + 3y + 1 = 0 রেখার সমান্তরাল হয়ে যাবে, রেখার সমান্তরাল। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ বিভক্ত হয় না, এগুলো আসে তো ভাইয়া, এগুলো আসে। আচ্ছা, আমি লিখছি আর একটু রিক্যাপ করতে, ভাইয়া দেখো, তুমি যখন দুইটা বিন্দু নিবা, তুমি জাস্ট দুইটা বিন্দু এখানে রেখার ইকুয়েশনে বসায় দিবা। প্রথম বিন্দুটা এই যে x1 y1 ধরে এখানে x আর y কে রিপ্লেস করবা, দ্বিতীয় বিন্দুটা x2 y2 ধরে এই দুইটা পয়েন্টকে রিপ্লেস করবা। তো রিপ্লেস করে তুমি এখানে দেখবা ভ্যালুটা কি আসছে। এখানে দেখো আমরা ভ্যালুটা কি পাচ্ছি, -10, এটাও কি -10, দুইটা সেম যেহেতু কাটাকাটি করে কত আসছে, 1। তো m1 আর m2 1 হয়ে গেলে দেখো, তুমি এখানে শুরুতেই দেখছো m1 আর m2 যদি 1 হয়, মানে অনুপাতটা যদি 1 হয়, m1/m2 1 হওয়া মানে কি, ab ও ax + by + c এই রেখা পরস্পর কি হবে, সমান্তরাল হবে। তোমার এই যে এখানে যে কন্ডিশনগুলো, এইগুলো আমরা ইউজ করতেছি। গ্রেটার দেন 0 হলে বলতাম কি, বহির্বিভক্ত, লেস দেন 0 হলে কি হতো, অন্তর্বিভক্ত। যেটা এই যে এখানে দেখছো, এখানে লেস দেন 0 ছিল, অন্তর্বিভক্ত বলছো, গ্রেটার দেন 0 ছিল, পজিটিভ ছিল, বহির্বিভক্ত বলছো। ঠিক আছে, আবার এই পয়েন্টটাও আমার কি ছিল, নেগেটিভ, নেগেটিভ হলে কি হয়, অন্তর্বিভক্ত। আবার এখানে তুমি কি দেখছো, এখানে একটা পয়েন্ট কি চলে আসছে, একদম রেখার উপরে হয়ে গেছে, তখন কি বিভক্তই হবে না। ঠিক আছে, এখন কি দুইটা পয়েন্ট কি এই রেখার সমান্তরাল হয়ে গেছে, এটা কন্ডিশন কি, m1/m2 1 হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ বিভক্ত হবে না। আচ্ছা, হ্যাঁ ভাইয়া ব্রেক দিব, এই যে এটার কনসেপ্টটা দেখানোর পরে আমাদের যে কুইজটা আছে, আমি ফার্স্ট কুইজের পরে ব্রেক দিব। ঠিক আছে, দেখো এই যে এখানে যেটা আছে, ax + by + c1 = 0 এবং ax + by + c2 = 0 রেখা দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব। ঠিক আছে, এখানে এটা এই দুইটা হচ্ছে সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা। ঠিক আছে, সমান্তরাল রেখা দুইটার মধ্যবর্তী লম্ব দূরত্ব। সমান্তরাল কেমনে বুঝলা, দেখো এক্স আর ওয়াই এর যে কোএফিসিয়েন্ট, এই দুইটা কি সেম, এটার যদি ঢাল বের করো, এটার ঢাল কত হবে, মাইনাস কি a/b, এটার ঢালও কত হবে, -a/b, যেহেতু আমার ঢাল দুইটা কি ইকুয়াল, দ্যাট মিনস রেখা দুইটা কি সমান্তরাল। তো সমান্তরাল রেখার এই যে দূরত্বটা, এই দূরত্বের দেখো ফর্মুলাটা, এটা হচ্ছে দূরত্ব ডি এর ফর্মুলাটা। তো এটা আমি বের করার কনসেপ্টটা দেখাচ্ছি। দেখো আমাদের ফর্মুলাটা ডিরেক্ট ইউজ করব, আমি জাস্ট কনসেপ্টটা একটু আলোচনা করতেছি। দেখো এটা হচ্ছে মনে করো আমার ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। আচ্ছা, এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো যখন তোমার দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করতে বলবে, তুমি যে কাজটা করবা, এই যে দুইটা সমান্তরাল রেখা আমরা যদি ড্র করি, এটা হচ্ছে প্রথম সমান্তরাল রেখাটা, প্রথম রেখাটা যেটার ইকুয়েশন আমাদের কত দেওয়া আছে, ax + by + c1। ঠিক আছে, তো শুরুতে আমরা যে কাজটা করব, এটার মূল বিন্দু থেকে এটার লম্ব দূরত্ব বের করব, মূল বিন্দু থেকে এটার লম্ব দূরত্বটা আমরা এখানে বের করব। তো মূল বিন্দু থেকে দেখো, এই বিন্দু থেকে আমরা লম্ব দূরত্বটা বের করব এটার। তো এই যে লম্ব দূরত্বটা, এটা আমরা বের করার কনসেপ্ট আমরা পরে আসছি। এটা যদি আমি ধরি d1, তাহলে আমরা এখান থেকে d1টা যদি বের করি, d1টা আসবে এরকম। d1টা আমরা কি বের করছি, আমাদের মূল বিন্দু থেকে যখন দূরত্ব বের করি, মূল বিন্দু তো 0 0, তো লম্ব দূরত্ব বের করার কনসেপ্ট কি, এটা ইকুয়ালস টু কি ছিল, 0। এই x এর জায়গায় 0, y এর জায়গায় 0 বসালে তো এটা 0ই হয়। তো আমরা গত ক্লাসে এটা পড়ছি, মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে কনস্ট্যান্ট উপরে হবে, আর নিচে কি হবে, √a² + b²। তাহলে এই রেখার দূরত্বটা বের করছো। এখন আরেকটা রেখা তো এটা সমান্তরাল বলে দিচ্ছে, তো সমান্তরাল রেখাটা মনে করো আমরা এটা নিলাম, এটা হচ্ছে তার সমান্তরাল রেখাটা, যেটা আমি এখানে নিলাম। ঠিক আছে, তো এটার যে আমার দূরত্বটা মূল বিন্দু থেকে, এই দূরত্বটা আমরা এখানে ধরে রাখি। মনে করো এই যে দূরত্বটা, এটার মূল বিন্দু থেকে এই দূরত্বটা আমি নাম দিচ্ছি d2। মনে করো এটার নাম হচ্ছে আমাদের d2। ঠিক আছে, তাহলে এখন দেখো এই যে রেখাটা, এই রেখার ইকুয়েশনটাও তো আমাদের দেয়া আছে, ax + by + c2
ইকুয়ালস টু হচ্ছে কি 0। তাহলে ডি টুটা যদি বের করো তুমি, ডি টুটাও কত হবে, এখানে জাস্ট এই যে কনস্ট্যান্টটা উপরে হবে, বাকি পার্ট তো 0। দ্যাট মিনস এখানে হয়ে যাবে C2 ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো দুইটা সমান্তরাল রেখার দূরত্ব বললেই তুমি অলওয়েজ কি মূল বিন্দু থেকে দূরত্বটা নিবা। বলতে পারো ভাই অন্য পয়েন্ট কেন নিলাম না, অন্য পয়েন্টগুলো নিয়ে করা যাবে, কিন্তু অন্য পয়েন্ট নেওয়ার চেয়ে আমার কি মূল বিন্দুটা ইজি হয়, কারণ মূল বিন্দু বসালে ওই যে এই বাকি পার্টগুলো কি 0 হয়ে যায়। অন্য পয়েন্টগুলো নিলেও তুমি সেমভাবে করতে পারতো, সমস্যা নেই। আচ্ছা, তো আমার বের করতে বলছে এদের মাঝখানের যে দূরত্ব ওইটা বের করতে হবে। আমরা মূল বিন্দু থেকে দূরত্ব বের করছি, এখন বের করতে হবে এদের মাঝখানের যে দূরত্ব এটা বের করতে হবে, এই দূরত্বটা বের করতে হবে আমাদের। তাহলে এই দূরত্ব যদি বের করতে চাই, দেখো মূল বিন্দু থেকে দূরত্ব এইটুকু D1, নিচের টুকু D2, পুরাটা D1, এইটুকু হচ্ছে কি D2। তাহলে এই জিনিসটা যদি এরকম বলি, এই পুরাটা হচ্ছে D1, এইটুকু হচ্ছে কি D2, তাহলে বাকিটুকু যেটা আছে এই বাকিটুকু অবশ্যই আমাদের কি হবে, বাকিটুকু যেটা আছে এই যে এই বাকিটুকু আমি বলতে পারতেছি এইটুকু হয়ে যাবে কি D ইকুয়ালস টু হচ্ছে D1 মাইনাস কি D2। এই যে D1 থেকে D2টা মাইনাস করলে বাকি পয়েন্টটুকু পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখব D ইকুয়ালস টু, এই যে এই দূরত্ব D ইকুয়ালস টু হচ্ছে কি D1 মাইনাস কি D2। তাহলে এখানে পাচ্ছ মডুলাস অফ C1 ডিভাইড বাই হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস মডুলাস অফ C2 রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম, তাই না? আচ্ছা, তারপরে দেখো এই দুইটা যেহেতু আমাদের এখানে নিচে সেম, হরে যেহেতু সেম, এটা তুমি এইভাবে একটাতে মডুলাস দিয়ে এভাবে লিখতে পারো, রুট ওভার কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরে হচ্ছে C1 মাইনাস কি C2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দূরত্বটা। তো এই যে দূরত্বের ফর্মুলাটা, এটা আমরা ম্যাথে ডিরেক্ট ইউজ করব। ঠিক আছে, সমান্তরাল থাকলে এই দূরত্বের ফর্মুলাটা আমরা ডিরেক্ট ইউজ করব। ঠিক আছে, তো ডিরেক্ট ইউজ করব, ঠিক আছে, কিন্তু এখানে শর্ত হচ্ছে দেখো এই যে এক্স আর ওয়াই এর যে সহগগুলো, দুইটা ইকুয়েশনে এক্স আর ওয়াই এর সহগ কি থাকতে হবে, সেম থাকতে হবে। যদি সহগ সেম থাকে তখন এটা ইউজ করতে পারবা। এটা নিচে আমি লিখে দিচ্ছি, এক্স ও ওয়াই এর সহগ দুই সমীকরণে একই হতে হবে, সমীকরণে একই হতে হবে। ঠিক আছে, দুইটা রেখার সমান্তরাল হলে এক্স আর ওয়াই এর যে সহগটা, এই দুইটা সমীকরণে আমাদের কি থাকতে হবে, সেম থাকতে হবে। এখানে সেম দেয়া আছে, যদি সেম না থাকে দেখবা গুণিতক আকারে আছে, এটার গুণিতক আকারে থাকবে, এটা 2 গুণ বা 3 গুণ এরকম গুণিতক আকারে থাকবে। হ্যাঁ, আরেকবার রিক্যাপ করতে বলতেছো, রিক্যাপ করবো, সমস্যা নেই। আচ্ছা, উদ্ভাসের এক্সাম ভাইয়া তুমি মেইন বই ভালো করে পড়ো তাহলেই হবে। হ্যাঁ রাব্বি, তোমার মেসেজ দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, আরেকবার একটু রিক্যাপ করতেছি। দেখো এই দুইটা রেখা বলছে, এই দুইটা রেখা সমান্তরাল রেখা। ভাই সমান্তরাল রেখা আমি কেমনে বুঝলাম, দুইটাই ঢাল দেখো, এটার ঢাল হচ্ছে -a/b, এটার ঢালও কি -a/b, দুইটা ঢাল কি সমান্তরাল। তো দুইটা সমান্তরাল রেখা হইলে আমাদের দুইটা সমান্তরাল রেখার যে মাঝখানের দূরত্ব, ওই দূরত্বের ফর্মুলাটা হচ্ছে C1 - C2 ডিভাইড বাই কি রুট ওভার a স্কয়ার b স্কয়ার। তো আমি এই ফর্মুলাটা এখানে ডিরাইভ করছি। ডিরাইভ কিভাবে করছি, প্রথম রেখাটার দেখো ax + by + c 1, এটার দূরত্ব নিছি মূল বিন্দু থেকে। এই যে মূল বিন্দু থেকে এই রেখার দূরত্ব, মূল বিন্দু থেকে একটা রেখার দূরত্ব তুমি কিভাবে বের করো, জাস্ট কনস্ট্যান্টটা উপরে লিখো, নিচে কি লিখো, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা লিখছো। পরে কি লিখছো, আবার সেকেন্ড যে রেখাটা আছে ওই সেকেন্ড রেখাটারও মূল বিন্দু থেকে দূরত্ব নিছো, এটা হচ্ছে কি d2। তাহলে খেয়াল করো, এই যে এইটুকু হচ্ছে তোমার d, এই পুরাটা সরি d1, এই পুরাটা d1, নিচের টুকু d2, এইটুকু হচ্ছে d2। তাহলে বাকি যে পার্টটুকু আছে এটাই দুইটা রেখার মাঝখানের দূরত্ব না। এই দুইটা রেখার মাঝখানের দূরত্বটা তুমি এটা কিভাবে বের করতে পারো, পুরাটা d1, এইটুকু d2, তাহলে বাকিটুকু কি হবে d1 মাইনাস কি d2, কারণ d1 থেকে এই d2টা মাইনাস করলেই তো বাকিটা পাবা। এই জন্য আমরা কি লিখছি, d1 মাইনাস d2 লিখছি। আর d1 আর d2টা বের করে ফেলছো, এখানে জাস্ট ভ্যালু বসায় দিছো। দুইটাই যেহেতু নিচের লসাগুতে আমাদের কি আছে, রুট ওভার a স্কয়ার b স্কয়ার, এই জন্য মডুলাস দুইটা একসাথে লিখে তুমি কি লিখছো, রুট ওভার a স্কয়ার b স্কয়ার C1 মাইনাস কি C2 লিখছো। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আর কন্ডিশন কি বলছি, সমান্তরাল রেখার ক্ষেত্রে এক্স এর সহগ, ওয়াই এর সহগ, এগুলো আমাদের কি রাখতে হবে, সেম রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পারছো ফাতেমা, তোমার যে প্রবলেম ছিল আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, মেরিন গুণিতকের ব্যাপারটা বুঝো না, এই যে সামনে এক্সাম্পলে দেখবা, কারণ আমার সবসময় সেম থাকবে এরকম না। এখানে যেরকম সেম বলে দিছে, সামনে এক্সাম্পলে দেখো, এই যে পরের এক্সাম্পলটাতে আমরা যে ম্যাথটা করবো এটাতে দেখবা সেম না। আচ্ছা এই যে দেখো এই ম্যাথটাতে, এই যে এখানে 4x - 3y ইকুয়াল টু কত আছে 2, এখানে কত আছে 8x - 6y - 9, দুইটা কি সেম আছে? এই যে আগের মতো ax by কি সেম আছে? এখানে আমাদের সেম নেই।
এই যে এখানে যেরকম এক্স বিওয়াই ছিল এখানে এক্স বিওয়াই ছিল, এখানে কিন্তু দুইটা কি সেম না। এই যে 4x মাইনাস 3y, এখানে কি আছে 8x মাইনাস 6y, এটা ডাবল আছে না, এটা 4x এর ডাবল কি 8x। এটাই বলছি যে গুণিতক আকারে থাকবে। তো এটা 2 দিয়ে গুণ করে দাও, এটা 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 8x, এটা কত হয়ে যাবে 6y, এটা কত হবে 4 ইকুয়াল টু কি 0। তাহলে এটা তুমি যা আছে তাই রাখবা। তো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে কি তোমার 2 নম্বর সমীকরণ। এখন দেখো তুমি যদি ওই আগেরটার মতো কম্পেয়ার করো, এখন বলতে পারো না এটা হচ্ছে কি ax প্লাস কি by প্লাস c1 ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে কি ax প্লাস by প্লাস c2 ইকুয়ালস টু কি 0। ঠিক আছে, এই যে আমরা কি সহগগুলা সেম করে নিব, এটাই বলছি। ঠিক আছে, আচ্ছা সাদমান লিখছো নিচে মডুলাস নাই কেন ভাই? এটা নিচে মডুলাস না দিলেও সমস্যা নেই, কারণ এই টার্মটা অলওয়েজ পজিটিভ। ঠিক আছে, এটা অলওয়েজ পজিটিভ একটা ভ্যালু দেয়, এখানে তুমি মডুলাস না দিলেও সমস্যা নেই, আর দিলেও কোনো প্রবলেম না। ঠিক আছে, এটা কোনো সমস্যা না, একই কথা। বুঝছো সাদমান? নিচে মডুলাস দেওয়া না দেওয়া কোনো সমস্যা না, কারণ এই যে তুমি যদি রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করো, এটা অলওয়েজ কি আসবে একটা পজিটিভ ভ্যালু দিবে, ওইখানে মডুলাস না দিলেও হয়, আর তোমার যদি ইচ্ছা হয় দাও, ওইটা কোনো ভুল না। আচ্ছা, সরাসরি করলে কি গুণ হবে? সরাসরি ভাই যদি ডিরেক্ট মিলে যায় তাহলে তো গুণ করতে হবে না। ঠিক আছে সাদমান, আমি বলছি তোমার আনসারটা। আচ্ছা, তাহলে এখন দেখো এটা যদি ডিস্টেন্স বের করো, ডিস্টেন্সের ফর্মুলা কি আমরা পড়ছি কি c1 মাইনাস c2 ডিভাইড বাই কি রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এখন ভ্যালু বসাও, c1 মাইনাস c2, c1 কত তোমার এখানে 4 নিছো, আর c2টা কত এখানে -9, ডিভাইড বাই হচ্ছে রুট ওভার 8 স্কোয়ার প্লাস এই যে -6 তার স্কোয়ার, -6 এর স্কোয়ার করলে +6 হয়ে যাবে। দ্যাট মিনস তুমি পাচ্ছ উপরে হচ্ছে 13, আর এটা হয়ে যাবে কত 100, 100 রুট করলে কত 10। ঠিক আছে, এই যে দূরত্ব কি হবে না, নেগেটিভ হবে না, এই জন্য এখন আর মডুলাস লেখার দরকার নেই, দূরত্ব তো পজিটিভই, এত একক। ঠিক আছে, হ্যাঁ তোমরা করে ফেলছো, ইরাম করে ফেলছো, রামিম করে ফেলছো, ফাতেমা করে ফেলছো, জিতু করে ফেলছো। হ্যাঁ, নৌসিন লিখছো 2 দিয়ে গুণ হলো কেন ভাইয়া? খেয়াল করো, আমি এখানে কি বলছিলাম, এই ফর্মুলাটা তখনই ইউজ করতে পারবা যখন দুইটা সমীকরণের তোমার কি এই যে এক্স এর সহগ দুইটাতেই সেম থাকবে, দুইটাতেই এক্স এর সহগ আর ওয়াই এর সহগ কি থাকবে সেম থাকবে। এই যে আমি নিচে হাইলাইট করে লিখে দিছি, এক্স ও ওয়াই এর সহগ দুই সমীকরণে কি হতে হবে একই হতে হবে, তখন তুমি এই ফর্মুলাটা নিবা। তো যখন তোমার সেম থাকবে না, তখন তুমি সেম করার জন্য ইচ্ছামতো গুণ বা ভাগ করে নিবা। এটারে তুমি 2 দিয়ে গুণ করছো, চাইলে এটারে 2 দিয়ে ভাগ করেও নিতে পারতা, কারণ ভাগ করলে এটা 4x আর 3y হইতো। আমার টার্গেট হচ্ছে এক্স আর ওয়াই এর সহগ সেম রাখা। ঠিক আছে, সমান্তরাল রেখায় এক্স আর ওয়াই এর সহগ কি রাখবো সেম রাখবো, এই জন্য। আচ্ছা হ্যাঁ ফাহামি বুঝতে পারছো, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা সামনে আগে পরে দেখো এখানে কি বলছে, এই যে 2x প্লাস 6y প্লাস 4 ইকুয়ালস টু 0, আর 3x প্লাস 9y মাইনাস 4 ইকুয়ালস টু 0 রেখাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। ঠিক আছে, দুইটা রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব, এটাও আমাদের সমান্তরাল রেখা, কিন্তু এখানে দেখো সহগ সেম না। প্রথম যে রেখাটা আছে এটা হচ্ছে কত 2x প্লাস 6y প্লাস 4 ইকুয়ালস টু 0, এটা মনে করো 1 নম্বর রেখা। আর এটা হচ্ছে কত 3x প্লাস 9y মাইনাস 4 ইকুয়াল টু 0, এটা হচ্ছে 2 নম্বর রেখা। তো দেখো দুইটা রেখারই আমার এখানে কি সেম না, বা এটা ডাবল বা 3 গুণ এরকম না। যদি এরকম না থাকে তুমি তোমার ইচ্ছা মতো গুণ দাও। দেখো মিলানোর জন্য এটারে যদি এই প্রথমটায় 3 দিয়ে গুণ দিলে 6x হবে, তাহলে এটা 2 দিয়ে গুণ দিলেই হবে, মানে সহগগুলো ইন্টারচেঞ্জ করে গুণ করে দাও। একরে গুণ দিবা কি দিয়া, তোমার মিলানোর জন্য যেটা দিয়ে গুণ দেওয়া লাগবে তোমার ইচ্ছা। তাহলে একরে 2 দিয়ে 3 দিয়ে গুণ দাও, এটা সহগ কত 3, তাহলে 3 দিয়ে গুণ দিলে কত পাচ্ছ 4x না সরি 6x প্লাস 18y প্লাস 12 ইকুয়ালস টু হচ্ছে 0। আবার একরে যেহেতু 3 দিয়ে গুণ দিছো, 2 2 দিয়ে গুণ দাও, 2 নম্বর ইকুয়েশনে 2 দিয়ে গুণ দাও, তাহলে দেখবা মিলে গেছে। তাহলে এটাও কত হবে 6x, এটা কত হয়ে যাচ্ছে 18y, আর এখানে হয়ে যাবে কি -8 ইকুয়ালস টু কি 0। এই যে দুইটা সমীকরণ মিলে গেছে। তাহলে এই দুইটা সমীকরণে একটা তুমি সি চিন্তা, এটা হচ্ছে c1, এটা কি তোমার c2, এই যে সহগ মিলে গেছে। এখন জাস্ট দূরত্বের ফর্মুলাটা ইউজ করো, ডি ইকুয়ালস টু কি হবে রুট ওভার মডুলাস আমাদের c1 মাইনাস c2, তাহলে c1 হচ্ছে 12, c2 হচ্ছে -8, আর নিচে কি হবে রুট ওভার 6 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার। ক্যালকুলেটার বসে দাও তাহলেই চলে আসবে। ভাই শুধু তাসপিয়া লিখছো 1 নম্বর সমীকরণ থেকে 2 কমন নিলে, ভাই 2 কমন নিলে এখান থেকে পরে কি করবা
দুইটাতেই এক্স ওয়াই সহগ সেম বানাইতে হবে, ঠিক আছে? তো তুমি এটা কমন নিয়ে মিলাও, যেভাবে ইচ্ছা তুমি মিলাও, কিন্তু দুইটাতেই এক্স ওয়াই সহগ সেম রাখতে হবে, এটা হচ্ছে কথা আমাদের। তাহলে এখানে আমাদের কত আছে, 20 ভাগ √6 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার। তাহলে আনসার হচ্ছে এটা আসতেছে √10/3, এত একক। তো এটা তোমরা করে ফেলছো অনেকেই, এটা হচ্ছে √10/3। হ্যাঁ, অপূর্ব করে ফেলছো, আশাদুল করে ফেলছো, অন্যতাও করে ফেলছো, ফাহামি করে ফেলছো, মাহিম করে ফেলছিলা, ইমতিয়াজ, ফাহমিদা, জিসান সবাই করে ফেলছো। তাসফিয়া, পরে 3 কমন নিবা ভাই। এই যে প্রথমে 2 আর পরে যদি 3 কমন নাও, তোমার তো এক্স এর সহগ মিলবে, কিন্তু তোমার তো ওয়াই এর সহগ তখন আর মিলবে না, ঠিক আছে নাকি না? হ্যাঁ, এটাতে 2 কমন নিলে, এখানে 3 কমন নিলে এক্স এর সহগ মিলবে। হ্যাঁ, করতে পারবো, সমস্যা নেই, ওইটা সমস্যা না। এখানে কমন নেওয়া পরে তুমি কি ভাগ করে দিতে যাচ্ছ, সমস্যা নেই, ওইটাও করতে পারবো, সমস্যা নেই, একই কথা, ঠিক আছে? তো আমরা কমন নেওয়া আছে কি গুণ করে দিলে আরো ইজি হয়। আচ্ছা, তাহলে এই যে এই কুইজটা তোমরা আনসার করো, এই দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। এই যে এটা দেখো 2x + 3y আছে, এটা 4x + কি 6y আছে, ঠিক আছে? তাহলে এটা আনসার করো, এটা ডাবল করে দাও, কারণ যেহেতু 4x আছে, এটার কত লিখবা, 4x + কি 6y, এই কনস্ট্যান্ট এক পাশে রাখবা, তাহলে -9, সরি -9 না, যেহেতু 2 দিয়ে গুণ করছো, এটা কত যাবে, -18 = 0। আর এখানে কত আছে, 4x + 6y -7 = কি 0, ঠিক আছে? করো, এখানে তো আমাদের এ বি তো বের করাই আছে। এটা হচ্ছে কি তোমার ax + by, এটা হচ্ছে c1, এটা হচ্ছে কি ax + by + c2 = 0। হ্যাঁ, একটু ধরো ভুলে আনসার দিয়ে দিছো, তো ভুল তো করা যাবে না, আমাদের কারেক্ট আনসার দিতে হবে, ভুল করলে তো হবে না, ভুল করে তো পরে আফসোস করে লাভ নেই, ঠিক আছে? ঠান্ডা মাথায় কারেক্ট আনসার দিতে হবে। আমির হামজা ঠিক মতো করো, তোমার আনসারটা হয়নি। হ্যাঁ, আশাদুল, ইয়াসিন, তোমাদের গুলো হয়েছে। আচ্ছা, হ্যাঁ দিবা হয়েছে, রাফি তোমার আনসারটা ভুল আছে। আচ্ছা, আমরা এখনো মেহেদি তোমারটা কততম এটা এখনো দেখিনি আমরা। আচ্ছা, তো আমরা পোলটা এন্ড করে দিব। আচ্ছা, তো দেখো এখানে আমি যদি দেখি পোলটা এন্ড করে তোমাদের লিডার বোর্ডটা আমি একটু পাবলিশ করি। তো এখানে আমাদের যেটা আছে দেখো, এখানে ডি এর ফর্মুলাটা আমরা যদি ইউজ করি, c1 মাইনাস কি c2। তো c1 মাইনাস c2 যদি দেখো, এখানে আমাদের c1টা কত আছে -18, আর c2টা আছে -7, ঠিক আছে? আর নিচে হবে কি √a² + b²। তাহলে আমরা এই যে তোমাদের লিডার বোর্ডটা যদি দেখি, এখানে দেখো কি 4² প্লাস কি 6², তাহলে উপরে হয়ে যাবে এটা প্লাস হয়ে, উপরে হচ্ছে কত -11, আর নিচে আসতেছে কত, এটার রুট করলে কত আসে, √4² + 6², এটা আসবে 2√13, 2√13। তো মডুলাস দিয়ে এটা প্লাস হয়ে যাবে, দ্যাট মিনস 11/2√13, এটা হচ্ছে আমাদের আনসার। দ্যাট মিনস আনসার হচ্ছে কি সি। আচ্ছা, অনিক মোল্লা সবার আগে আনসার দিছো, পরে আরাফ, রাতুল, রাজ, ফাহমিদা, আমিনুল, তুলি, প্রীতম, মেহরাব, খাদিজা, এই 10 জন সবার আগে আনসার দিছো। বাকিরা যারা কারেক্ট আনসার দিছো সবাইকে ধন্যবাদ ভাই। আচ্ছা, সিফাত এত বড় ক্যালকুলেশন 1 সেকেন্ডে কেমনে করলো, করে ফেলছে হয়তো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ রায়না সি আনসার। হ্যাঁ, তোমার কততম হয়েছে ভাই, তুমি কি কারেক্ট আনসার দাও নাই? তুমি যদি কারেক্ট আনসার দাও তাহলে তো তোমার পজিশন দেখানোর কথা। আচ্ছা, তাহলে আমরা একটা ব্রেক দিই, আমরা 5 মিনিটের একটা ব্রেক দিই, যেহেতু আমাদের অনেক বেজে গেছে। তো ব্রেক হচ্ছে ভাই 9:55 থেকে 10টা পর্যন্ত।
ঠিক আছে, আমরা আবার শুরু করতেছি। তো দেখো আমরা লাস্ট যে কুইজটা সলভ করলাম। আচ্ছা, তারপরে দেখো এখন আমরা যদি পরের পার্টে যাই, দেখো আচ্ছা নোটসিন ডি কেন বলছো? ডি তো আমাদের না। এই যে তুমি এখানে প্লাস মাইনাসে কেন ভুল দিছো? দুইটাই তো মাইনাস, এটা মাইনাস এটাও কি মাইনাস, তো এই মাইনাসটা এখানে তো প্লাস হয়ে যাবে ভাই। তো প্লাস হয়ে গেলে তখন কি -11 হবে, 25 না। একটু খেয়াল করো। হ্যাঁ ইয়াসিন তুমি ব্যাক করছো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা সামনে আগে দেখো এই যে এখানে যে কোয়েশ্চেনটা দিচ্ছে যে 2x - 3y + k = 0 এবং 2x - 3y = 0 রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2√13 হলে কে এর মান কত? দেখো এটা রাজশাহী বোর্ডে রিসেন্টলি আসা কোয়েশ্চেন, একদম রিসেন্টলি। ঠিক আছে, তো এখানে তুমি এটা বলতে পারতেছো এটা হচ্ছে কি ax + by + c1 = 0। তাহলে এই c1টা হচ্ছে তোমার কি k, আর এটা হচ্ছে কি ax + কি by + c2 = 0। তো এখানে তো এই কনস্ট্যান্ট নাই, এখানে c1টা তুমি কি পাইছো? c1টা হচ্ছে k, আর এটার c2টা কত তোমার 0। আর এই যে দূরত্বটা, এই দূরত্বটা দেওয়া আছে কত? d দেওয়া আছে তোমার হচ্ছে 2√13। তো d এর যে ফর্মুলাটা, d এর ফর্মুলাটা ইউজ করো। d = আমরা কত লিখব? c1 - c2। তো আমাদের c1 হচ্ছে k আর c2 হচ্ছে কি 0। নিচে হচ্ছে কি √a² + b²। a² কত? 2² + b² হচ্ছে কি -3 হোল স্কয়ার। আর এই যে d এর ভ্যালুটা, d এর ভ্যালুটা বের করছো কত? 2√13 ইকুয়ালস টু উপরে থাকতেছে আমাদের মডুলাস অফ k, আর নিচে যে 4 আর 9 এটা কত হয়ে যাবে? √13। তো এই √13 এই পাশে পাঠিয়ে দাও, √13 আর √13 গুণ হয়ে 13 হয়ে যাবে। তো 13 আর 2 এই দুটো মাল্টিপ্লাই করলে আমাদের 26 হবে, আর এখানে থাকতেছে মডুলাস অফ কি কে। এই যে এখন যদি মডুলাস উঠাও, এখন দেখো তুমি এটা কে এর ভ্যালু বের করতেছো, মানে এই কনস্ট্যান্টটা তো তোমার পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, এটা তো দূরত্ব না। এখন মডুলাস উঠাইলে তোমার এখানে প্লাস মাইনাস দেওয়া লাগবে। ঠিক আছে, তো আমরা এইখানে প্লাস মাইনাস দিয়ে কে এর ভ্যালুটা বলবো কত? প্লাস মাইনাস কি 26। তো আমি যদি দূরত্বের মান বের করি, দূরত্বের মান কখনো কি হয় না? নেগেটিভ হয় না, এই জন্য তখন কি প্লাস মাইনাস দেই না। আর যখন আমরা এই যে কোনো একটা কনস্ট্যান্ট যেগুলো আমাদের সরলরেখার পার্টে থাকে ওইটা কি প্লাস মাইনাস হতে পারে, তো ওই তখন মডুলাস উঠাইলে তোমার কি প্লাস মাইনাস দিতে হবে। হ্যাঁ আমি নোট করে ফেলছো, রিমি আসছো, হ্যাঁ মৃদুল হয়েছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তো এটা আবার দেখো, আবার যদি বলি এই যে দুইটা রেখা দেওয়া আছে, রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিছে। তো দুইটা রেখা আমি বুঝতেছি সমান্তরাল রেখা, এক্স এর সহগ আর ওয়াই এর সহগ কি দুইটাতেই সেম। তার মানে এটা হচ্ছে c1, এটা কি c2। তাহলে দূরত্বের ফর্মুলা কি c1 - c2 ডিভাইড বাই কি √a² + b²। এই d দেওয়া আছে, ডিটা ইউজ করে ফেলছো, দ্যাট মিনস কে এর ভ্যালু পেয়ে গেছো। হ্যাঁ রামিও করে ফেলছো। তাসমিয়া প্লাস মাইনাস হবে ভাই, কারণ কে এর ভ্যালু তো আমার কি নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে। এই কনস্ট্যান্ট কি পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হতে পারে। আর চিত্রটা ভাই এটা হচ্ছে রাজশাহী বোর্ডের হচ্ছে তোমার কি মানে একটা সিকিউ কোশ্চেন, তো সিকিউ কোশ্চেনে এইভাবে চিত্র দেওয়া ছিল। এটার জাস্ট আমাদের সমান্তরালের পার্টটা এই তোমাদের যে এই আজকে লেকচারে এই জন্য এই চিত্রটা এখানে দেওয়া আর কি। ঠিক আছে, জাস্ট এইটুকুই, কারণ এটা বাকি যে তোমাদের যে ক খ গ তিনটা থাকে ওই বাকি কোশ্চেনগুলোতে লাগে। বুঝছো, চিত্রটা এখানে আসলে এই ম্যাথে কাজ না, এটা হচ্ছে যে রাজশাহী বোর্ডের যে কোশ্চেনটা ওই কোশ্চেনের জন্য কাজই ছিল। হ্যাঁ মুন্না আরেকটা কুইজ আছে পরে লাস্টে। আচ্ছা, কে -0 দিচ্ছেন কেন ভাই? এই যে এখানে এই c1 এর ভ্যালু কত তোমার কে, c2 এখানে কোনো কনস্ট্যান্ট আছে? এই সেকেন্ড ইকুয়েশনে কনস্ট্যান্ট তো নাই, তো c2 তো 0। তো তোমার ফর্মুলা কি c1 - c2 না? ফর্মুলা কি আমাদের c1 - c2, এটাই তো আমি ইউজ করছি। d = কত? c1 - c2, c1 - c2 নিচে কি হয় √a² + b²। এই যে আগের ম্যাথটাও যে করলা তোমরা এই ফর্মুলা দিয়েই তো করছি। রুট উঠায় ফেললেন কেন ভাই? এই যে রুট আর রুট, এই √13 আর √13 দুইটা গুণ করলে তো তোমার রুট আর থাকবে না। √13 আর √13 যখন গুণ করবা এটা কি √13 হোল স্কয়ার হয়ে যাবে না? তখন তো কি এটা 13 হবে। ঠিক আছে, এই জন্য রুট উঠায় ফেলছি। ঠিক আছে, 13 উপরে রুট, এই যে এই √13 দিয়ে গুণ হয়ে গেছে। যদি কনস্ট্যান্ট থাকলো কি হইতো ভাই? এখানে কনস্ট্যান্ট থাকলে লিখতা, এখানে যদি মনে করো 5 থাকতো তাহলে -5 করতা, মানে এখানে -5 দিতা, যা থাকতো তাই লিখতা। ঠিক ঠিক আছে। আচ্ছা হ্যাঁ সারিয়া, আশা করি বুঝতে পারছো। এই যে রুটটা হচ্ছে কি √13 গুণ হয়ে আমাদের রুট চলে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমরা সামনে আগে দেখো। এই যে দেখো এই কোয়েশ্চেনটা আমাদের কতবার আসছে বোর্ডে, অনেকবার আসছে। 4x - 3y = 8 সরল রেখার সমান্তরাল, এই রেখাটা কি বলছে? সমান্তরাল রেখা, এবং তা থেকে 2 একক দূরবর্তী। একটা রেখার সমান্তরাল এবং তা থেকে কত একক দূরবর্তী? 2 একক দূরবর্তী
সরল রেখাগুলোর সমীকরণ। এখানে রেখাগুলো বলছে কারণ এখানে দুইটা রেখা পাও। কারণ কি, দেখো এই যে রেখাটা দেয়া আছে, এই রেখাটা কত দেয়া আছে, 4x - 3y = 8। তো এটার যে সমান্তরাল রেখা, দেখো সমান্তরাল রেখা তুমি দুই দিকে পাও, একটা হচ্ছে এটার উপরে পেতে পারো, আবার কি এটার নিচেও পেতে পারো, ঠিক আছে। তো দুইটা সমান্তরাল রেখারই দূরত্ব কত বলে দিছে এখানে, 2 একক, মানে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হবে আমাদের 2 একক, ঠিক আছে। এটা উপরের দিকেও হতে পারে, আবার কি নিচের দিকেও হতে পারে, ঠিক আছে। এই জন্য বলছে কি সরলরেখাগুলি, ঠিক আছে। তো যাই হোক, আমরা পরের পার্টটা পরে দেখি, আগে আমরা এই সরলরেখার সমীকরণটা বের করি। তো ফার্স্টে কি করবা, এই সরলরেখা কি বলছে, সমান্তরাল, ঠিক আছে। তো এই যে 4x - 3y এই +8টা এই পাশে আসলে কি -8 = 0, এই রেখার সমান্তরাল রেখা, এটার সমান্তরাল রেখা, ঠিক আছে। এটার সমান্তরাল রেখা, এই রেখার সমান্তরাল রেখা আমরা কিভাবে লিখি, এই সমান্তরাল রেখার কনসেপ্ট তো তোমরা জানোই। সমান্তরাল রেখার কনসেপ্ট কি, আমরা এই x আর y সহগ যা আছে ওটা তো যা আছে তাই থাকবে, ঠিক আছে। এই কনস্ট্যান্টের জায়গায় কি লিখি, +k = 0। এটা মনে করো তোমার 1 নম্বর সমীকরণ ছিল, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই দুই রেখার মাঝখানের দূরত্ব দেখো, এই সরলরেখার সমান্তরাল এবং তা থেকে 2 একক দূরবর্তী, মানে এই দুইটা রেখার মাঝখানের দূরত্ব কত দেয়া আছে, 2 একক দেয়া আছে। তার মানে 1 ও 2 রেখার মধ্যবর্তী দূরত্ব, 1 ও 2 রেখার মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। 1 ও 2 রেখার মধ্যবর্তী দূরত্ব। তো দূরত্বের ফর্মুলা আমরা যদি ইউজ করি ডি এর ফর্মুলা আমরা কি জানি, c1 - c2। দেখো এখানে আমরা যদি কম্পেয়ার করে রাখি, আমি যদি একটু এখানে দেখি, এটা মনে করো আমাদের কি ax + by + c1, আর এই যে রেখাটা এটা হচ্ছে কি ax + by + কি c2। তাহলে ফর্মুলা হচ্ছে কি c1 - c2, নিচে কি হবে √a² + কি b²। তাহলে ফর্মুলাটা ইউজ করো, c1 কত আমাদের, c1 হচ্ছে -8, c2 কত আমাদের k, তো এখানে -k, আর নিচে কি হবে √a² b², √, কত হবে 4², আর হচ্ছে এখানে -3 তার হোল²। আচ্ছা, তাহলে এখানে দেখো এটা হচ্ছে আমাদের কত আসছে, এটা আসছে আমাদের 5, আর এখানে মাইনাস কমন নিলে তুমি কি পাবা, k + 8, ঠিক আছে। আর এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কত দেয়া আছে, এই ভ্যালুটা দেয়া আছে 2। আচ্ছা, এখন আর গুণন করে দিই, দেখো আর গুণন করে দিলে এখানে হয়ে যাবে কত, এটা 5 × 10, আর মডুলাসের কারণে এই ভিতরের মাইনাস, মডুলাসের ভিতরে আমরা কি মাইনাস দেই না, তুমি রাখলেও সমস্যা নেই। এই মাইনাসটা তুমি এখানে কি বাদ দিয়ে এখানে কি লিখতে পারো, k + 8 লিখতে পারো, ঠিক আছে। কারণ মডুলাসটা কি করে, মাইনাসকে প্লাস করে দেয়। এখন দেখো তোমার কে এর ভ্যালু বের করার জন্য মডুলাসটা যদি উঠায় দাও, আমরা যদি এখন মডুলাসটা উঠায় দিই কে এর ভ্যালু বের করার জন্য, দেখো কে এর ভ্যালু বের করার জন্য আমরা যদি মডুলাসটা উঠায় দিই, আমরা এই পার্টটা এখানে লিখতেছি। তো এখানে যদি মডুলাসটা উঠায় দাও, দেখো মডুলাস উঠায় দিলে আমাদের কি দেওয়া লাগে, প্লাস মাইনাস দেওয়া লাগে, যে কোনো এক পাশে প্লাস মাইনাস দিব। তাহলে আমি এখানে k + 8 এটা = লিখলাম কি প্লাস মাইনাস কত 10, ঠিক আছে। এই যে প্লাস মাইনাস 10, একবার প্লাস নিবা একবার মাইনাস নিবা, তো প্লাস নিলে পাচ্ছ k + 8 = হচ্ছে 10, দ্যাট মিনস এখান থেকে k এর ভ্যালু হচ্ছে তোমার 2। আবার কত নিবা, মাইনাস, তো মাইনাস নিলে পাচ্ছ k + 8 = হচ্ছে -10, দ্যাট মিনস এখান থেকে k এর ভ্যালু পাচ্ছ -18। তো দুইটা k এর ভ্যালু পেয়ে গেছো, কারণ রেখা তোমার কয়টা আসবে, দুইটা। তাহলে আমরা এখন যদি রেখার ইকুয়েশনটা লিখি, রেখার ইকুয়েশনটা কি হবে, যে এখানে k এর ভ্যালুটা বসাবো, 4x - 3y, 4x - 3y, একটা k এর ভ্যালু হচ্ছে 2 + 2 = 0, আর একটা k এর ভ্যালু কত, -18, তার মানে 4x - 3y -18 = কি 0, ঠিক আছে। এটা হচ্ছে দুইটা সমীকরণ। এটা মনে কর 3 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এই দুইটাই আমাদের আনসার এখানে, ঠিক আছে। আমাদের প্রথম পার্টটুকুর আনসার এই দুইটাই। তো পরের পার্ট দেখো আর একটু কি চাইছে, হ্যাঁ মাহিয়া করে ফেলছো, আচ্ছা হ্যাঁ অন্যটাও করে ফেলছো। পরের পার্টে কি বলছে, যে মূল বিন্দু থেকে রেখাগুলোর দূরত্ব। তো মূল বিন্দু থেকে দূরত্ব যদি নাও, যে মূল বিন্দু থেকে দূরত্ব মানে 0 0 বিন্দু হতে দূরত্ব, 0 0 বিন্দু হতে দূরত্ব, তাহলে প্রথমটার দূরত্ব যদি নাও, তাহলে আমরা ধরলাম কি d1। তাহলে দূরত্ব বের করার ফর্মুলা তো জানোই, মূল বিন্দু থেকে দূরত্ব আমরা কিভাবে বের করি, কনস্ট্যান্টটা উপরে বসাই দিই, কনস্ট্যান্ট কত প্রথমটার 2, আর নিচে কি হবে √4² + কি -3 তার হোল², ঠিক আছে।
তাহলে আমরা এখানে পাচ্ছি 4 স্কোয়ার মাইনাস 3 তার হোল স্কোয়ার এটা, তাহলে এখানে হবে 5 আর এখানে উপরে থাকতেছে 2/5। এটা হচ্ছে প্রথমটা, এটা কার দূরত্ব? মূলবিন্দু হতে 3 রেখার দূরত্ব, ঠিক আছে। আবার মূলবিন্দু হতে কার দূরত্ব নিবা? 0 0 বিন্দু হতে 4 এর দূরত্ব, এটা লিখলাম আমরা D2, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দূরত্বের ফর্মুলা কি? এখন এই কনস্ট্যান্টটা কত? -18, তাহলে উপরে হবে -18 আর নিচে কি হবে? √4 স্কোয়ার প্লাস -3 তার হোল স্কোয়ার, তাহলে এটা আসবে 18/5, ঠিক আছে। এটাই অ্যান্সার, ঠিক আছে। তো মূলবিন্দু হতে আমাদের এই রেখাটার দূরত্ব হচ্ছে 2/5, পরেরটা কি? 18/5। হ্যাঁ, আমি নুল করে ফেলছো ভাইয়া। মডুলাস আর মাইনাস কাটা যায় না, মডুলাস আর মাইনাস এখানে কেটে দেয় না ভাইয়া, মডুলাস আর মাইনাস কাটা না। এটা বিষয়টা এরকম না যে মডুলাসের সাথে মাইনাস কাটাকাটি চলে গেছে। মডুলাস কি করে? জিনিসটাকে প্লাস করে ফেলে, মানে জিনিসটা এরকম অনেকটা। মনে করো মডুলাস অফ -2, এটা তুমি এভাবে লিখতে পারো যে মডুলাস অফ 2, ঠিক আছে। ওইখানে আর মাইনাসটা দেওয়া লাগে না। মডুলাসের ভিতরে তোমার যদি আলাদা কোনো মাইনাস থাকে, এখানে যে দেখো আমি কিন্তু কমন নিয়ে মাইনাসটা আলাদা করছি, আলাদা কোনো মাইনাস থাকলে ওইটা আমরা বাদ দিয়ে লিখতে পারি। মডুলাস কি করে? ওই ভ্যালুটাকে অলওয়েজ পজিটিভ আকারে রাখে। তো এটা তুমি যদি মাইনাস রাখো তাও কোনো সমস্যা নেই, কারণ তুমি তো পরে প্লাস মাইনাস ইউজই করতেছো। প্লাস মাইনাস ইউজ করলে আমাদের আনসার কি এখানে সেমই হয়। তো এটা আমরা কাটাকাটি বলি না, বুঝছো ভাই? আচ্ছা সাদমান, আশা করি বুঝতে পারছো ভাই। মডুলাস আর মাইনাস কি জিনিসটা কাটাকাটি না, মানে মডুলাস জিনিসটা আমার মাইনাসকে প্লাস করে রাখে। আচ্ছা হ্যাঁ, একটা শর্ট রিক্যাপ দিতে বলছো ভাই। তো এই যে এখানে দেখো কি বলছে, এই সরলরেখার সমান্তরাল, দেখো এই সরলরেখার সমান্তরাল, এই যে 4x - 3y - 8 = 0 রেখার সমান্তরাল রেখা। একটা রেখার সমান্তরাল রেখা কিভাবে লিখো? এই 4x - 3y যা আছে তাই কনস্ট্যান্টের জায়গায় কি লিখবা? প্লাসকে, এটুকু লিখছো। পরে আবার কি বলছে? যেটা লিখছো সমান্তরাল রেখা, এটা আবার কত একক দূরে আছে? 2 একক, মানে এই রেখাটা থেকে কত একক দূরে থাকবে? 2 একক। তার মানে 1 আর 2, এই দুইটা রেখার মাঝখানে দূরত্ব কত? 2 একক। তার মানে দুইটা সমান্তরাল রেখার দূরত্বের ফর্মুলা ইউজ করছো, D = C1 - C2 / √a² + b²। এই যে এটার C1 হচ্ছে তোমার -8, C2 কত? K। তো এটা ইউজ করছো, আর a² b² ইউজ করছো। D এর ভ্যালু দেওয়া আছে 2, এখান থেকে মডুলাস উঠে K এর দুইটা ভ্যালু পাইছো, একটা হচ্ছে +2 আর একটা -2। এখানে বসায় দিছো, +2 -2 বসায় দিলে দুইটা সমীকরণ পাইছো। সমীকরণ বের করতে বলছিল, বের করে ফেলছো। পরে কি বলছে? মূলবিন্দু থেকে সরলরেখাগুলোর লম্ব দূরত্ব। তো মূলবিন্দু থেকে আমরা দূরত্ব কিভাবে বের করি? জাস্ট আমাদের কনস্ট্যান্টটা উপরে হবে, নিচে কি? √a² b²। এই যে প্রথম রেখার দূরত্ব বের করছো, আবার দ্বিতীয় রেখার দূরত্বটাও সেম ভাবে বের করছো। ভাই সমীকরণগুলো সমান্তরাল, ভাই এখানে সমীকরণগুলো সমান্তরাল থাকলে হ্যাঁ আমার দূরত্ব, ভাই দূরত্ব বললেই তুমি সমান্তরাল দূরত্ব নিবা। দূরত্ব মানে কি? সমান্তরাল দূরত্ব, সরি লম্ব দূরত্ব। দূরত্ব মানে কি? আমাদের লম্ব দূরত্ব, ঠিক আছে। অন্য কোনো কন্ডিশন, ওই যে আজকে যে হোমওয়ার্কটা করছো ওইখানে একটা কন্ডিশন তোমাকে দিয়ে দিছিল। সাধারণত দূরত্ব বললে অলওয়েজ কি হবে? লম্ব দূরত্ব। যে কোনো দূরত্ব বললেই তোমার কি হবে? লম্ব দূরত্ব। আচ্ছা হ্যাঁ, নাবিলা সমান্তরাল বললেই কনস্ট্যান্ট কে ধরবো? সমান্তরাল বললেই এই জায়গায় কি? কনস্ট্যান্ট কে লিখবো। এটা তো আমরা আগের ক্লাসগুলোতেও পড়ে আসছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, রিক্যাপ করলাম ভাইয়া, আশা করি বুঝতে পারছো। আচ্ছা তাহলে আমরা সামনে আগে দেখো এখানে কি বলছে, এটা চুয়েটে আসা কোয়েশ্চেন, জাহাঙ্গীরনগরেও আসছিল। একটি সরলরেখার সমীকরণ বের করো যা এই বিন্দু দিয়ে যায় এবং মূল বিন্দু থেকে যার দূরত্ব কত? 6 একক। মূল বিন্দু থেকে দূরত্ব দেওয়া আছে আর একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তো ভাই একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে দেখো এটা এমসিকিউ এ তুমি যেটা করতে পারো, এমসিকিউ এ এই বিন্দুটা এখানে বসায় টেস্ট করতে পারো। মানে এখানে তুমি জাস্ট কি করবা, এই যে 3,6 দিয়ে টেস্ট করবা যে এই বিন্দু দিয়ে গেছে কিনা। এটাতেও 3,6 দিয়ে টেস্ট করবা, ঠিক আছে। এটাতেও 3,6 দিয়ে টেস্ট করবা, কারণ কোনো একটা বিন্দু দিয়ে গেছে মানে কি ওই বিন্দু দিয়ে তো রেখাটা সিদ্ধ হবে। যদি দেখো তোমার সিদ্ধ হয়, যেটা সিদ্ধ হবে ওইটাই আনসার। তো যাই হোক, এটা তো এমসিকিউ এর জন্য বললাম, রিটেনের জন্য আমরা বের করি, এটা চিন্তা পরে করি। রিটেনের জন্য বের করার জন্য দেখো এই 3,6 বিন্দু দিয়ে যায় এরকম রেখা, একটা বিন্দু দিয়ে গেলে রেখার সমীকরণ তো তুমি এটাই লিখো, y মাইনাস কি y1 m ইন্টু কি x মাইনাস x1, ঠিক আছে। তো তোমার এখানে x1 y1টা কত দেওয়া আছে? 3 আর কত? 6। তাহলে এই সরলরেখার সমীকরণটা হবে এরকম, y মাইনাস 6 m ইন্টু কত? x মাইনাস 3। তো আমরা এক কাজ করি, একটু সাজায় লিখি, মানে আমার দূরত্বর কনসেপ্টটা যেহেতু আছে, মূলবিন্দু থেকে দূরত্ব, আর দূরত্বর ক্ষেত্রে আমাদের সাজায় লিখে রাইট সাইডে কি 0 রাখতে হয়। তাহলে এটা y মাইনাস 6 ব্র্যাকেট উঠায় দিলে পাচ্ছ mx মাইনাস 3m। তো সব ওই পাশে পাঠায় দাও, mxটা তো পজিটিভ, y ওই পাশে যায় মাইনাস হয়ে যাবে, -6 ওই পাশে যায় +6 হয়ে যাবে,
মাইনাস 3m ইকুয়ালস টু হচ্ছে কি 0। তো এটাকে তুমি এখন কম্পেয়ার করবা, এই রেখাটা হচ্ছে কি তোমার এক্স প্লাস কি by প্লাস সি ইকুয়ালস টু 0 রেখার সাথে কম্পেয়ার করবা। এইটুকু তার মানে তোমার হচ্ছে কি এখানে সি। তো যেহেতু বলছে মূল বিন্দু থেকে দূরত্ব, এটা 1 নম্বর সমীকরণ যদি ধরে রাখো, তো আমরা মূল বিন্দু থেকে এখন দূরত্ব নিব, ঠিক আছে। তো আমরা মূল বিন্দু থেকে দূরত্বটা নিই। তো 0 0 বিন্দু হতে এক রেখার দূরত্ব। তো দূরত্বের ফর্মুলা তো তোমরা সবাই জানো, দূরত্ব ডি ইকুয়ালস টু আমরা কি লিখি, এই কনস্ট্যান্টটা উপরে হবে। কনস্ট্যান্টটা কত তোমার, এই যে কনস্ট্যান্ট সি এর জায়গায় আছে কি 6 মাইনাস 3m, আর নিচে কি হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে এটা কত m আর বিটা কি -1, তাহলে এইটা হবে m স্কোয়ার প্লাস -1 তার হোল স্কোয়ার। আর এই দূরত্বটা কত দেওয়া আছে ভাই, 6 একক। তাহলে এখানে দেওয়া আছে তোমার কি 6, আর এখানে তোমার আছে কত, এখান থেকে যদি 3 কমন নাও, 3 কমন নিলে পাচ্ছ কি 2 মাইনাস m, আর নিচে আছে রুট ওভার m স্কোয়ার প্লাস এটা 1, এরকম হয়ে যাচ্ছে। তো এখন দেখো তুমি মডুলাস উঠাইলে তো প্লাস মাইনাস দিবা, কিন্তু যেহেতু রুট আছে, রুট উঠাইতে গেলে তো তোমার স্কোয়ার করতেই হবে। আর স্কোয়ার করে দিলে মডুলাস এমনি উঠে যায়, কারণ স্কোয়ার করে দিলে প্লাস মাইনাস কি হয়ে যায়, প্লাসই হয়ে যায়। এই জন্য আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিব। আর এখানে এটা কাটাকাটি করলে তুমি পাচ্ছ হচ্ছে 2, উভয় পাশে বর্গ করে দাও, বর্গ করে দিলে এখানে কি পাচ্ছ, এটা পাচ্ছ 4 হয়ে যাবে, স্কোয়ার করে দিলে এটা 4 হয়ে যাবে। আর যদি আর গুণন করি, এই যে এখানে 4 m স্কোয়ার প্লাস 1 হয়েছে, ঠিক আছে। আর এটা কি হয়ে যাবে 2m মাইনাস m তার হোল স্কোয়ার। তাহলে এখন ফর্মুলাটা ভেঙে দাও, আর এখানে ব্র্যাকেটটা উঠে দাও, 4m স্কোয়ার প্লাস 4, এটা হয়ে যাবে 4 মাইনাস 4m প্লাস m স্কোয়ার। তো আমরা যদি এক পাশে নিয়ে যাই ক্যালকুলেটটা করি, এই 4m m স্কোয়ার এই পাশে আসলে 4m স্কোয়ার থেকে m স্কোয়ার বাদ দিলে কত পাবো, 3m স্কোয়ার। আর মাইনাস 4m এই পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস 4m এই পাশে আসলে আমাদের প্লাস 4m হয়ে যাবে। আর এই যে প্লাস 4 মাইনাস 4 কাটা, দ্যাট মিনস এটা ইকুয়ালস টু 0। তো m যদি কমন নাও, তুমি পাচ্ছ হচ্ছে কি 3m প্লাস 4 ইকুয়ালস টু 0। দ্যাট মিনস এটা থেকে পাবা m এর ভ্যালু একটা 0, আর এটা থেকে পাবা -4/3। এই যে m এর দুইটা ভ্যালু পেয়ে গেছো। হ্যাঁ, নুসরাত আনসার বের করে ফেলছো, তোমরা অনেকেই আনসার বের করে ফেলছো। হ্যাঁ, আমিনুল করে ফেলছিল, অনেকেই করে ফেলছিল, সোমায়া করে ফেলছিল, হিমু করে ফেলছিল। আচ্ছা, তাহলে এখন দেখো এই m এর ভ্যালুটা যদি এখানে বসাও, m এর ভ্যালুটা বসালে সমীকরণটা কি আসবে, প্রথমে m এর ভ্যালুটা এই যে আমরা 0 যদি বসাই, যে এখানে যদি m এর ভ্যালুটা এটাতে বসাও, এটাতে বসালে তোমার ক্যালকুলেশন ইজি। এখানে বসাইতে পারো, সমস্যা নাই, এখানে বসাই আমরা দেখি। তো প্রথমে বসালে y-6 0 ইন্টু কত x-3, তাহলে একটা সমীকরণ পাচ্ছ কত y-6 ইকুয়াল টু 0। তো এটা তো আমাদের অপশনে নেই। তো আরেকটা সমীকরণ বের করার জন্য আরেকটা ভ্যালু বসো, আরেকটা ভ্যালু কত আমাদের y-6, m এর আরেকটা ভ্যালু কত পাইছো -4/3, -4/3। তো -4/3, এখানে হচ্ছে x-3, আর গুণন করে দাও, এটা হয়ে যাবে কি 3y - 18, এখানে হয়ে যাবে -4x, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে +12। তো আমরা যদি এক পাশে নিয়ে আসি, এই 4x এই পাশে এসে প্লাস হয়ে যাবে, আর প্লাস 3y, আর এই যে -12 এই পাশে আসলে কত -30 ইকুয়ালস টু কত 0। তো এটা কোনটা মিলতেছে, এটা হচ্ছে আমাদের অপশন এটা মিলতেছে, ঠিক আছে। তো এটা শুরুতে আমরা চাইলে কি করতে পারতাম, অপশন টেস্ট করতে পারতাম। দেখো এটা বসায়, দেখো এটা সিদ্ধ হয়, এটা বসালে সিদ্ধ হইতো না। এই যে এখানে বসায় দেখো 3 বসালে কত 12 প্লাস 18 মানে 30, 30 মাইনাস 30 কত 0, আর বাকিগুলো আমাদের সিদ্ধ হইতো না, ঠিক আছে। তো এটা অপশন টেস্ট করে তুমি আনসার দিতে পারতাম। হ্যাঁ, আমি করে ফেলছিলাম, ফাহমি করে ফেলছিলাম, ইমতিয়াজ, মাহিয়া, মুন্না, তোমরা সবাই করে ফেলছো। হ্যাঁ হ্যাঁ, মুন্না আনসার এ হবে, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া, তাহলে বুঝতে পারছো তোমরা সবাই। আচ্ছা মুন্না, তুমি তো আনসার দিয়ে দিছো, তাহলে বুঝতে পারলে না কেমনে, তুমি তো আনসার লিখলা এ। দেখো আরেকবার রিক্যাপ করতেছি, একটি সরলরেখার সমীকরণ বের করো যা 3,6 বিন্দু দিয়ে গমন করে এবং মূল বিন্দু থেকে এই দূরত্বে আছে। তো একটা বিন্দু দেওয়া থাকলে রেখার সমীকরণ আমরা এভাবে লিখি y-1 m ইন্টু কি x-x1। তো এই বিন্দু দিয়ে রেখার সমীকরণটা বের করছো y-1 m ইন্টু কি x-x1। যেহেতু দূরত্ব দেওয়া আছে, তো দূরত্বের ফর্মেট ইউজ করার জন্য তুমি সমীকরণটা কি x প্লাস by প্লাস c আকারে সাজাতে চাচ্ছ। তো সবগুলো এক পাশে নিয়ে গেছো, ব্র্যাকেটটা উঠায় সব এক পাশে নিয়ে গেছো। এই যে এখানে x, এটা হচ্ছে by, আর এই পুরাটা কি c। তো তোমার কি দেওয়া আছে, মূল বিন্দু থেকে দূরত্ব, মূল বিন্দু থেকে দূরত্বের কনসেপ্ট কি, উপরে c হবে আর নিচে কি √x এর সহগ আর y সহগের বর্গের যোগফল।
এটা নিছো। ডি কত দেওয়া আছে ভাই? ডি দেওয়া আছে 6, এখানে ডি 6 ইউজ করছো, এখান থেকে 3 কমন নিয়ে কাটাকাটি করে 2 করছো। যেহেতু রুট আছে, রুট উঠাইতে গেলে স্কোয়ার করতে হবে, আর স্কোয়ার করলে মডুলাস এমনি চলে যায়, কারণ স্কোয়ার করলে কি তোমার প্লাস মাইনাস অলওয়েজ কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে স্কোয়ার করার কারণে। তো এই জন্য মডুলাস উঠে গেছে, এটা এম স্কোয়ার প্লাস, সরি মডুলাসও উঠে গেছে, রুটও উঠে গেছে, এম স্কোয়ার প্লাস 1 এই পাশে চলে আসছে, এটা 4 দিয়ে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। আর এটা কি 2m - 1 হোল স্কোয়ার হয়ে গেছে। ফর্মুলা ভেঙে দিছো, জাস্ট কত পাইছো? 3m স্কোয়ার প্লাস 4m ইকুয়াল টু 0। এম কমন নিছো, দুইটা রাশি গুণফল 0, প্রথমটা 0 অথবা কি দ্বিতীয়টা 0, প্রথমটা 0 লিখছো, দ্বিতীয়টা 0 লিখতে কি -4/3 পাইছো। তারপর এম এর ভ্যালুটা এই যে এখানে ইনপুট করে দিছো, ইনপুট করে দিয়ে দুইটা রেখার সমীকরণ পেয়ে গেছো। তো আমাদের অপশন এটা মিলে গেছে। হ্যাঁ হ্যাঁ মুন্না, আশা করি বুঝতে পারছো এখন, ঠিক আছে। আচ্ছা ভাই, এমসিকিউ এটা সাধারণত এমসিকিউ তো আমাদের এমসিকিউ এর কোশ্চেনগুলো তো এডমিশনে তো মার্কস তো আমাদের দেখা গেছে 1-2 নাম্বারই থাকে। ভাই 6 - 3m টা সি হবে কিভাবে বুঝলেন? ভাইয়া তোমার এখানে যে কনস্ট্যান্টগুলো থাকবে, তোমার এক্স ওয়াই বাদে বাকি যা থাকবে সবই কনস্ট্যান্ট। সমীকরণে এক্স ওয়াই বাদে বাকি যা থাকবে সবই কি? কনস্ট্যান্ট। তো এই যে তোমার এক্স ওয়াই বাদে এইগুলাই তো তোমার এখানে আছে, এই পুরাটাই কি তোমার সি। ঠিক আছে, একটা সমীকরণে তুমি একটা সরলরেখার সমীকরণে এক্স ওয়াই বাদে যে টার্মগুলো থাকবে সবই কি তোমার কনস্ট্যান্ট, ওইটা কি তোমার সি। বুঝছো? আচ্ছা হ্যাঁ মুন্না, বুঝতে পারছো, ঠিক আছে, ওয়েলকাম ভাইয়া। আচ্ছা হ্যাঁ, তাই জন্য এটা অপশন টেস্টের জন্য, মানে এডমিশন টেস্টে তো আমরা অপশন টেস্ট করি, কিন্তু মাঝে মাঝে রিটেনে তো আমাদের এরকম কোশ্চেন দিয়ে দেয় বোর্ড পরীক্ষাও, এই জন্য এটা করে দিলাম। আচ্ছা হ্যাঁ, ক্লাস ভাইয়া আর অল্প একটু সময় আছে, কুইজ টুটা আনসার করে এরপরে আমাদের অল্প একটু সময় লাগবে। তো এটা তোমরা আনসার করো, আমি পোলটা লঞ্চ করে দিই, এটা আনসার করো, আমাদের ক্লাস আর বেশি সময় নেই। এখানে দেখো কি বলছে, কোন বৃত্তের সমান্তরাল দুটি স্পর্শকের সমীকরণ দেওয়া আছে, এটা বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলছে, এটা বুয়েট পরীক্ষায় আসা কোশ্চেন। তো দেখো বৃত্তের দুইটা স্পর্শক বলে দিছে, আমি যদি ফিগারটা দেখাই, এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের দুইটা স্পর্শক বলে দিছে, যে দুইটা স্পর্শক কি সমান্তরালই আছে। তো এটা হচ্ছে আমাদের একটা স্পর্শক, আর এদিকে আরেকটা স্পর্শক আঁকতেছি আমি। আচ্ছা, তো এই যে স্পর্শক দুইটা, এই যে এখানে আমরা যদি স্পর্শকটা নিই, এই স্পর্শক দুইটা দেখো যে বিন্দুতে তোমার টাচ করে আছে, এই বিন্দু থেকে যে দূরত্বটা, এই দূরত্বটা হবে অলওয়েজ এটা ডায়ামিটার, ঠিক আছে, এটার হবে ব্যাস, ঠিক আছে, মানে এই স্পর্শক দুইটার মাঝখানে দূরত্বটাই হবে কি বৃত্তের ব্যাস। তাহলে তোমার এখানে সমীকরণ কি দেওয়া আছে? এটা দেওয়া আছে মনে করো 6x - 12y + 7 = 0, আর এটা দেওয়া আছে কত? 2x - 4y - 9 = 0। তো দুইটা রেখা যেহেতু সমান্তরাল, সমান্তরাল হলে আমার কি করতে হবে? এক্স ওয়াই সহগটা সমান বানাইতে হবে। তাহলে তোমার এখানে 6x আছে, এটা 6x বানানোর জন্য 3 দিয়ে গুণ করে দাও। তো 3 দিয়ে গুণ করলে কত হবে? 6x মাইনাস কত? 12y - 27 = কত? 0। তো এখন দুইটার সমান্তরাল দূরত্বের ফর্মুলাটা ইউজ করো। তোমার এটা কি ax + by, এটাও হচ্ছে কি ax + by, এখানে এটা যদি c1 চিন্তা করো = 0, তাহলে এটা কি চিন্তা করবা? c2 = কি 0। এখন দূরত্বের ফর্মুলাটা নাও, দূরত্বের ফর্মুলা তো জানোই তোমরা, d = কি মডুলাস অফ কি c1 - c2 ডিভাইডেড বাই কি √a² + b²। তো এই যে দূরত্বটা, এই দূরত্বটা বের করলে দেখো দূরত্বটা কত আসতেছে। এখানে সিটা হচ্ছে আমাদের প্রথম সিটা কত লিখছো? 7, আর c2টা লিখছো কত? -27। তো এটা মাইনাস প্লাস হয়ে যাবে, আর নিচে কত আছে? √6² + 12²। এটা ক্যালকুলেট করে দেখো, এটা হচ্ছে তোমার ব্যাস পাবা, আর তোমার যে ব্যাসার্ধ চাইছে, তো ব্যাসার্ধ আর, এই ব্যাসার্ধ আরটা হবে তোমার কি d/2, ঠিক আছে। এটা আমরা বের করব কি, এটা হচ্ছে আমাদের ব্যাস, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো আমরা আর বেশি টাইম দিব না, পোলটা এন্ড করে দিচ্ছি। দেখো তোমরা ম্যাক্সিমামে এটা ভুল করছো, এটা তোমরা 31% আনসার দিছো, ঠিক আছে, এই অপশনটা দিছো, তো এটা তো ভুল। তোমার চাইছে কি ব্যাসার্ধ, এটা কিন্তু ব্যাস, এই যে আনসারটা এখানে যেটা আসে
17 ডিভাইড বাই কি 3√5, এটা হচ্ছে তোমার কি ব্যাস, এটা তুমি ব্যাস পাইছো, তোমার চাইছে কি ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ যেহেতু চাইছে 2 দিয়ে ডিভাইড করলে এখানে কি আসবে 17 ডিভাইড বাই কি 6√5। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে, এগুলো এক্সামে কিন্তু আমরা এগুলো ভুল করি প্রচুর, এই জিনিসগুলো তোমাদের খুবই কমন মিস্টেক, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের দেওয়া যাবে না, আমাদের আনসার হচ্ছে এটা, এটা তোমরা পারছো 38%, ঠিক আছে। তো আমরা যদি একটু লিডার বোর্ডটা দেখি যে সবার আগে কি আনসার দিছো। হ্যাঁ, জামিউল আনসার দিছো সবার আগে, তাসফিয়া, অপূর্ব, সারিয়া, নিশা, অপূর্ব চন্দ্র দাস, রামিম, আসাদুল, কণা, নির্জন, বনি, তোমরা 10 জন সবার আগে আনসার দিছো। এছাড়া বাকি যারা আনসার দিছো সবাইকে ধন্যবাদ ভাইয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভুল করে মিজান ভুল অপশন গেলে তো হবে না। হ্যাঁ, আয়সা 11তম, আরিফ 1 সেকেন্ড কি, হ্যাঁ ইমতিয়াজ 12, সমস্যা নেই, নৌসিন 14তম, ঠিক আছে সমস্যা নেই, জাহিন 22তম, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ আরমান ডি আনসার। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছো। তো এটা আমাদের লাস্ট ম্যাথ, তো এই ম্যাথটা করাইলে আমাদের শেষ হয়ে যাবে। আচ্ছা, মেরিন 10-এর ভিতরে আসতে পারা লাগবে না, কারেক্টলি আনসার করতে হবে, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। আনসারটা কারেক্টলি করতে পারলেই হবে, তোমার পজিশন আস্তে আস্তে ঠিক হবে, ওইটা সমস্যা নেই, আগে কারেক্ট করার ট্রাই করবা। দেখো এখানে কি বলছে, আলফার সূক্ষ্মকোণ হলে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু 5 এবং 4x প্লাস 3y ইকুয়াল টু 5 সমান্তরাল রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখানে বলে দিছে রেখা দুইটা কি সমান্তরাল। তো রেখা দুইটা সমান্তরাল হলে মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা কি লিখছো, c1 মাইনাস c2 ডিভাইড বাই কি রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। কিন্তু এখানে তো তুমি সহগ সমান বানাইতে পারতেছো না, কারণ সহগ কেন সমান বানাইতে পারতেছো না, এখানে তো তোমার সহগই নেই, কজ আলফা সাইন আলফা আছে। তো আমরা এই যে ফর্মুলাটা ইউজ করছি c1 মাইনাস c2, এটা ইউজ করছি, এটা আসছে কিভাবে আমি যদি দেখাই, আমরা আগের জায়গায় যদি যাই যেখানে আমি সূত্রের ডেরিভেশন করছিলাম, দেখো এই যে c1 মাইনাস c2টা যে আসছে ফর্মুলাটা, তুমি আনছো কিভাবে, ফর্মুলাটা আনছো কি দুইটা রেখারই দূরত্বটা বের করছো কই থেকে, মূলবিন্দু থেকে, মূলবিন্দু থেকে দূরত্ব বের করে পরে d1 আর d2 এর কি পার্থক্যটা নিলেই তোমার এটা আসছে। তো আমরা এইটা কখন ইউজ করতে পারবো, যখন এই দুইটা সহগ কি সমান, এটা ডিরেক্ট আমরা তখন ইউজ করে ফেলি। এছাড়া আমার যদি মনে হয় যে না আমি প্রতিবার d1 আর d2 বের করে করবো, করা তো যাবে, কারণ d1 d2 বের করলেই তো এটা আসবে। তো এখন এই ম্যাথটাতে দেখো আমাদের d1 আর d2 আলাদা করে বের করতে হবে, মানে মূলবিন্দু থেকে দুইটা দূরত্ব আলাদা করে বের করবা, পরে d1 মাইনাস d2 করবা। কেন, কারণ এই ম্যাথটাতে দেখো তোমার, এই ম্যাথটাতে দেখো এইগুলো সহগ তুমি জানো না, যেহেতু জানো না এই জন্য তুমি এটার সহগও তো সেম বানাইতে পারবা না। তো মূলবিন্দু থেকে একবার এটার দূরত্ব নিবা, আরেকবার এটার দূরত্ব নিবা, d1 আর d2 বের করবা, তারপর পার্থক্য নিবা, সূত্রের প্রমাণটা যেভাবে করছিলাম। তাহলে ফার্স্টে দেখো x cos আলফা প্লাস y sin আলফা, এই যে ইকুয়াল 5, এটা এই পাশে আসলে -5 হয়ে যাবে, ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা এক রেখা নিলাম, ঠিক আছে। তাহলে 0 0 হতে মূলবিন্দু হতে এক রেখার দূরত্ব, এক রেখার দূরত্ব, ঠিক আছে। দূরত্ব d1 ধরলাম, তো d1টা তোমরা মূলবিন্দু থেকে দূরত্ব বের করার ফর্মুলা তো জানোই, উপরে হবে কনস্ট্যান্টটা, কনস্ট্যান্টটা কত -5, নিচে হচ্ছে x আর y এর সহগের বর্গ, তাহলে এখানে হবে cos স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা, cos স্কয়ার প্লাস সাইন স্কয়ার কত 1, আর এই মডুলাসটা কি হয়ে যাবে, এটা +5 হয়ে যাবে, দ্যাট মিন্স এখানে হচ্ছে 5। আচ্ছা, সেম ভাবে দেখো সেকেন্ড যে ইকুয়েশনটা আছে ওইটারও দূরত্ব নিব। সেকেন্ড ইকুয়েশনটা কি আছে, 4x প্লাস 3y মাইনাস 5, 4x প্লাস 3y মাইনাস 5 ইকুয়ালস টু হচ্ছে 0, এটা হচ্ছে 2 নম্বর রেখা। আবার কি করব, 0 0 হতে দুই রেখার দূরত্ব, দুই রেখার দূরত্ব, ঠিক আছে। তাহলে আমরা এটা d2 লিখি, d2টা যদি লিখি তাহলে এখানে দেখো মডুলাস, এখানে কি লিখবা, এই যে উপরে কনস্ট্যান্ট -5, নিচে কি হবে রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এটা তো আমাদের +5 হয়ে যাবে যেহেতু মডুলাস আছে, আর নিচেও 5 আসছে, দ্যাট মিন্স তুমি d2 পাচ্ছ 1, d2 কত পাচ্ছ 1, ঠিক আছে। তাহলে d1 আর d2 পেয়ে গেছো, তার মানে দুইটার যে মাঝখানের দূরত্বটা d টা আমরা কি পড়ছি d1 মাইনাস কি d2, এটা একটু মনে রাখবা। এই যে যখন এইভাবে বের করবা তুমি বড়টা মাইনাস ছোটটা লিখবা, তুমি লিখবা কি বড়টা মাইনাস ছোটটা, ঠিক আছে, কারণ দূরত্ব কখনো কি হয় না নেগেটিভ হয় না, এই জন্য তোমার কি করতে হবে বড়টা মাইনাস কি করতে হবে ছোটটা। তো এখানে d1টাই বড়, তো আমরা এখানে 5 মাইনাস কি 1, দ্যাট মিন্স আনসার কত 4, ঠিক আছে, আনসার হচ্ছে 4। হ্যাঁ, মাহিয়া করে ফেলছিল, বাইজিৎ করে ফেলছিল, আমিনুল করে ফেলছো, তাসফিয়া করে ফেলছো, ইয়োশা করে ফেলছো, মেহরাবু করে ফেলছো, মুশফিকা, সালমান, তাসফিয়া, আমির হামজাও করে ফেলছো, সবাই করে ফেলছো, ফারিয়া করে ফেলছো, রামিম করে ফেলছো, আরমান করে ফেলছো, সুরাইম করে ফেলছো,
অন্যতা, মাহিয়া, তোমরা সবাই করে ফেলছো। হ্যাঁ, তার মানে সবাই বুঝে গেছো। হ্যাঁ, ফাইজাও করে ফেলছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, তোমরা সবাই করে ফেলছো, তাহলে সবাই বুঝে গেছো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ভাইয়া আমরা এই যে হোমওয়ার্কটা এটার হিন্টস দিয়ে দিই যাতে তোমরা করতে পারো। এই যে এখানে কি বলছে দেখো, এ বি দেওয়া আছে কত, 4x + 3y - 12। এই যে এ বি রেখাটা এটা দেওয়া আছে তোমার কি 4x + 3y - 12 = হচ্ছে 0। এ বি আর সিডি বলছে সমান্তরাল, এ বি আর সিডি কি সমান্তরাল, দুইটা রেখা সমান্তরাল। তারপর বলছে মূল বিন্দু হতে এ বি ও সিডি রেখার দূরত্ব সমান হলে সিডি রেখার সমীকরণ। তো এই রেখা আর এই রেখা যেহেতু সমান্তরাল, দেখো এটা 4x + 3y - 12 হলে এটার সমীকরণ কি লিখবা তুমি, 4x + 3y + k = কি 0। দুইটা রেখা সমান্তরাল হলে আমরা জাস্ট কনস্ট্যান্টের জায়গায় কি লিখি, কে। এখন কে বের করার জন্য তোমাকে কি বলে দিচ্ছে দেখো, মূল বিন্দু হতে রেখা দ্বয়ের দূরত্ব সমান, মানে এই যে দূরত্বটা এটা যদি d1 লিখো, এই দূরত্বটা তুমি যদি d1 বলো, আবার এটার যে দূরত্বটা এটা যদি d2 বলো, এই দূরত্বটা যদি তুমি d2 বলো, তাহলে এখানে কি লিখবা, d1 আর d2 কি ইকুয়াল, d1 = d2। তো মূল বিন্দু থেকে দুইটার দূরত্ব ইকুয়াল লিখে তুমি এখান থেকে কে এর ভ্যালুটা বের করবা। এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। হ্যাঁ, রুদ্র করছিল, ঠিক আছে। হ্যাঁ, সারাদিন শেষ করে ফেলছি, আমাদের শেষ। হ্যাঁ, আমির হামজা ভাইয়া আছে এখন। আচ্ছা, নুসরাত আমার এইচএসসিতে A+ ছিল। আচ্ছা, ঠিক আছে ভাইরা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তাহলে ভালো থেকো সবাই, আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।